আচ্ছা, প্যারা নেই, কোনো প্যারা নেই। দেখি অডিও ঠিক আছে। ওকে, ভিজুয়াল দেখা যাচ্ছে, গুড। ডিপেন্ড করবে কত কুইকলি আমি শেষ করতে পারি। টু ও না না না, মেনলি কনসেপচুয়াল, ম্যাথ আমি পরে দেখবো, আমি নিজে এখন ম্যাথ এটা করে নিই। ওকে, ফাইনাল প্রেপ এটা হচ্ছে তোমার স্মল সিগন্যাল। আচ্ছা আচ্ছা, না ডিসিটা আমিও দেখাই দিয়ে দেবো, ডোন্ট ওয়ারি, আবার দেখাই দিয়ে দেবো তোমার পুরো ভিডিও, আবার না মানে দেখা লাগবেও না আর কি। ওকে, তো প্যারা নিও না, ঠিক আছে। আচ্ছা দেখো, আমি তোমাকে একটু বলে দিই যে এক্স্যাক্টলি কেমনে করে সলভ করবা এবং কিভাবে করে করা উচিত, ঠিক আছে। স্মল সিগন্যাল আমি বলতেছি, এবং তার আগে তুমি বলো না বিজেটিটা বললা না, দেখো বেসিক্যালি তুমি মনে রাখবা যে এটা মসফেট হোক অথবা বিজেটি হোক, যেটাই হোক না কেন, ওর একটা আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ আছে না। তো ওর আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা দেখতে কিরকম হয়, ওর আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফটা দেখতে যে এরকম হয় না। হ্যাঁ, মসফেট হোক বিজেটি হোক দুটার জন্যই কিন্তু দেখতে মোরলেস সেম, তাই না। এখন কি হয়, এইখানের মধ্যে একটা ডিভিশন থাকে, ঠিক আছে। তো রাইট সাইডে একটা রিজিয়ন থাকে, হ্যাঁ। ওয়েট, রাইট সাইডে কি থাকে, রাইট সাইডে একটা রিজিয়ন থাকে, হ্যাঁ। আর লেফট সাইডে আরেকটা রিজিয়ন থাকে, ঠিক আছে। এখন মনে করো ওরে আমি বললাম ও হচ্ছে রিজিয়ন 1 আর ও হচ্ছে রিজিয়ন 2। এখন বলো তো কোন রিজিয়নে কি হয়, মসফেট বিডিটি দুটার জন্য এই সুইচিং কোনখানে হয় বলতো বলো তো। হ্যাঁ, কোন রিজিয়নে সুইচিং হয়। না মানে আমি রিজিয়ন বলতেছি, রিজিয়ন 1 নাকি রিজিয়ন 2, সবসময় সুইচিং কোথায় হয়। 1 এ, এই রিজিয়নে সবসময় কি হয়, সুইচিং হয়, ঠিক আছে। আচ্ছা, আর এই রিজিয়নে সবসময় কি হয়, এমপ্লিফিকেশন হয়, ঠিক আছে। এখন যদি তোমার এটা মসফেট হয়, যদি মসফেট হয়, তাহলে মসফেটের এই লেফট সাইডের আমরা কি বলি, লিনিয়ার, তাই না। আচ্ছা, আর রাইট সাইডটাকে কি বলি, স্যাচুরেটেড, ঠিক আছে। আর বিজেটিতে আমরা কি বলি, বিজেটিতে এই রিজনটাকে বলি হচ্ছে স্যাচুরেটেড, হ্যাঁ। আর এই পার্টটাকে বলা হয় অ্যাক্টিভ। তাহলে বলো তো তুমি বিজেটিতে এমপ্লিফাই করলে কোন রিজনে রাখো। হ্যাঁ, ভেরি গুড। আর তুমি যদি মসফেটের সুইচিং করো তাহলে কোন রিজনে রাখো। হ্যাঁ, দেখছো, তুমি যদি এইরকম ভাবে চিন্তা করো যে আমার রিজিয়ন 1 সবসময় হচ্ছে সুইচিং, তুমি খালি ইমাজিন করবা যে তোমার মসফেটের এই রিজিয়ন 1 টারে কি বলে আর রিজিয়ন 2 টারে কি বলে, এর দূর মনে রাখলেই তোমার হবে, এইটা তুমি মনে রাখবা, ঠিক আছে। এর দূর মনে রাখলেই হবে, এইটা হচ্ছে কার জন্য, এটা হচ্ছে মসফেটের জন্য, ঠিক আছে। আমি হচ্ছে এই সেম গ্রিন কালার দিয়ে লিখি, তাহলে মনে থাকবে যে এটা কিসের জন্য, এটা হচ্ছে মসফেটের জন্য, এটা কিসের জন্য, মসফেট, ঠিক আছে। মসফেট। আর নীলটা কি, বি জে টি, ঠিক আছে। ওকে, সো এটা মনে রাখো, তুমি চাইলে একটা স্ক্রিনশট রেখে দাও, তাহলে তোমার সবসময় মনে থাকবে কি হচ্ছে না হচ্ছে, ঠিক আছে। তো স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি হচ্ছে এটা মুছে স্মল সিগন্যাল স্টার্ট করবো। হুম, আচ্ছা, ডান, ওকে। এখন ওকে, রাইখা দিয়ে কি করুম মামা, স্মল সিগন্যাল আছে, স্মল সিগন্যালের জিনিসপত্রতেই থাকি না। আচ্ছা, তুই ফোকাস কর, ফোকাস কর। আচ্ছা, লাবণ্য তুমি হচ্ছে তোমার ওই বিজেটি যে সুইচিং মানে স্ক্রিনশটটা দিছে না, ওটা শুভ্রকে পাঠিয়ে দিও একটু, ওকে। আচ্ছা, ফোনটা থো বাপ, ফোকাস কর, বহুত ইম্পর্টেন্ট, ওকে। দেখো, আমাদের যখন মসফেট হয়, আগে আমি হচ্ছে বেসিক্যালি এমপ্লিফায়ার কিভাবে কাজ করি সেটা একটু এক্সপ্লেন করি, বেসিক এক্সপ্লেনেশন দিব, ঠিক আছে। তাহলে বুঝবা যে আমরা অ্যাকচুয়ালি কি করতেছি না করতেছি, ঠিক আছে। এমপ্লিফায়ার, বেসিক এমপ্লিফায়ার, ওকে, বিজেটি এমপ্লিফায়ার, ঠিক আছে। তো আমার একটা এমপ্লিফায়ারের মধ্যে কি থাকে, আমার একটা ডিসি পার্ট থাকে একটা এমপ্লিফায়ারের মধ্যে, এবং একটা এসি পার্ট থাকে, ঠিক আছে। আচ্ছা, ডিসি পার্ট কি করে, ডিসি পার্টটা হচ্ছে আমার এমপ্লিফায়ারটাকে পাওয়ার দে, ঠিক আছে। আর এসি পার্ট কি করে, সে হচ্ছে সিগন্যাল দে, সরি সিগন্যাল দে, যেই সিগন্যালটা কি হয়, এমপ্লিফাই হয়, ঠিক আছে। মানে এটার এক্সাম্পলটা অনেকটা এরকম যে তোমার তোমার মোবাইলের মধ্যে কত কিছু করে হয়, তোমার মোবাইলকে তো পাওয়ার আপ করতে হয়, তারপর না তুমি তোমার মোবাইলের মধ্যে যা করতে চাও সেটা করতে পারবে, তাই না। এনি ডিভাইস ওকে কি করে, আমি পাওয়ার আপ করি, পাওয়ার দেই। তো এই পাওয়ার দিয়ে আমরা ডিসি দিই, ঠিক আছে। তো যখন আমরা ডিসি দেই, এই ডিসির কনসেপ্ট থেকে আমাদের এই ডিসি কিউ পয়েন্টের কনসেপ্টটা আছে, ঠিক আছে। তো ডিসি কিউ পয়েন্টটা হচ্ছে আমার এমপ্লিফায়ারের
ডিসি অ্যানালাইসিস, ঠিক আছে? এটা হচ্ছে এই জন্য আমরা বলি ডিসি কিউ পয়েন্ট, ডিসি কিউ পয়েন্ট। আমরা কিন্তু এসি কিউ পয়েন্ট বলি না, কেন? কারণ ওটা এক্সিস্ট করে না। কারণ আমার ডিসিতে আমি গিয়ে কিউ পয়েন্টটা ডিটারমাইন করি, ঠিক আছে? আমি কিন্তু অন্য কোনোখানে কোনো ডিসি পয়েন্ট ছাড়া কোনোখানে কিন্তু কিউ পয়েন্ট করি না। তাহলে আমরা কি করি, আমরা যখন একটা অ্যাম্পলিফায়ার বানাই তখন আমরা করি কি, আমরা পার্ট এ তে কি করি, আমরা ডিসির কিউ পয়েন্টটা নিয়ে বদার করি, ঠিক আছে? আর যখন আমরা হচ্ছে পার্ট বি করি, যখন এসি অ্যানালাইসিস করি, তখন হচ্ছে আমরা যে ইনপুটটা দেই সেই ইনপুটটার জন্য যে আউটপুটটা আসে সেটা আমরা এমপ্লিফায়ার হিসাবে পাই, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে তোমাদেরকে একটা বিজেটি ছবি এঁকে দেখাই। প্রথমে ডিসি পার্ট আঁকবো শুধু, পরে আমি এসি পার্টটায় ফোকাস করব, ঠিক আছে? তো তোমাদেরকে আমি দেখাই যে একটা ডিসি একটা অ্যাম্পলিফায়ার কিভাবে ড্র করা হয়, ঠিক আছে? তো ইউজুয়ালি আমার এখানের মধ্যে একটা ভিসিসি থাকে, ঠিক আছে? ভিসিসি অবশ্যই ডিসি হয়, এবং আমার এখানের মধ্যে গিয়ে এখানের মধ্যে একটা রেজিস্টর থাকে, হ্যাঁ? এবং এইখানে হচ্ছে আমার বিজেটিটা থাকলো, এবং এইখানের মধ্যে হচ্ছে আমার বাকি আরেকটা রেজিস্টর গেল, ঠিক আছে? আর এইখানের মধ্যে আমার আরেকটা রেজিস্টর ছিল, হ্যাঁ? এবং এই পার্টটার নিচে গিয়ে আমার আরেকটা রেজিস্টর আছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার কি মেইনলি আমার ডিসি পার্টটা। আমি এইভাবে কি করতেছি, আমি এইভাবে করে আমার বিজেটিটাকে কি করতেছি, পাওয়ার আপ করতেছি না? এরকম দিলে কি হবে, আমি বিজেটিটাকে পাওয়ার দিতেছি। দেখো ওর ওর যে টার্মিনাল, এখানের মধ্যে এটা হচ্ছে আমার কালেক্টর, এটা হচ্ছে আমার কালেক্টর, এটা হচ্ছে আমার এমিটার, এটা হচ্ছে আমার বেস, ওকে? এবং আমি কি করলাম, আমি বললাম যে এইটা হচ্ছে আমার লেটস সে আর1, এটা হচ্ছে আমার আর2, এবং এইটা হচ্ছে আমার আর সি, এবং এটা হচ্ছে আমার আর ঠিক আছে? তাহলে এই পুরা জিনিসটা আমার এখানে আমি দিলাম। দেওয়ার পর কি হলো, আমার এই বিজেটিটা কি হয়ে গেল, পাওয়ার আপ হলো, ঠিক আছে? তো আমি এই অবস্থা থেকে ও ডিসি কিউ পয়েন্টটা বের করি, ডিটারমাইন করি যে আমার ডিসি কিউ পয়েন্টটা কই হওয়া উচিত, ঠিক আছে? তো আমি এখন ডিসি কিউ পয়েন্টের কনসেপ্টটা আর না যাই, আমি এটা অবশ্যই লাস্টে দিয়ে দেখায় দিব, একদম লাস্টে দেখাবো। তো আমি হচ্ছে স্মল সিগন্যালটা ফোকাস করি। তো স্মল সিগন্যালটা কি হইলো, ওকে? তো আমি ধরে নিলাম আমার ডিসি পার্টটা আমি পারফেক্টলি করে নিলাম, ঠিক আছে? এখন আমি এসির মধ্যে ফোকাস করব, ঠিক আছে? তো এসিতে আমার অবজেক্টিভ কি, আমি কি করব, এমপ্লিফাই করব। কি? ঠিক, আচ্ছা। তো ওকে, এখন আমি কি করব, আমি হচ্ছে এসি পার্টটায় ফোকাস করব। তো আমার এসির অবজেক্টিভ কি, আমার এসির অবজেক্ট হচ্ছে আমি ওকে কি করব, এমপ্লিফাই করব, তাই না? তো আমি যেই ইনপুটটা দিব সেই ইনপুটটা সে নিবে, এবং নিয়ে সে কি করবে, সেটাকে এমপ্লিফাই করে দিবে। এটাই তো হোল অবজেক্টিভ আমার এমপ্লিফায়ারের, তাই না? তো আমার ও হচ্ছে একটা স্মল সিগন্যাল এমপ্লিফাই, আমার সিগন্যালটা খুবই ছোট, তো আমি যখন সিগন্যালটা দেই সে কি করে, এটাকে নিয়ে সে এমপ্লিফাই করে ফেলে, ঠিক আছে? এটা হচ্ছে হোল কনসেপ্ট। তো আমি কি করলাম, লেটস সে এটা হচ্ছে আমার ছোট যে সিগন্যালটা, সেই সিগন্যালটা, এবং আমি করলাম কি, ওকে এখান থেকে একটা রেজিস্টর নিয়ে কি করলাম, আমি এই রেজিস্টারটা নিয়ে ওকে ডাইরেক্টলি কানেক্ট করে দিলাম, ঠিক আছে? তো এই, এবং ওকে আমি করে দিলাম হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে? তো এটাকে আমি বললাম হচ্ছে ভিএস। আর আমি ওকে ইনপুট দিলাম না, তো আমার এমপ্লিফাই হওয়ার পর আমার আউটপুটটা কোন দিক থেকে বের হবে? ওয়েল, এমপ্লিফায়ার হওয়ার পর আমার আউটপুটটা এইখান থেকে বের হয়। বের হওয়ার পরে যেটা হয় যে আমি তো আউটপুটটা মনে করো এটা হচ্ছে আমার ভি আউটপুট। তো এইখানের মধ্যে হচ্ছে আমার আর এলটা গেল, এখানের মধ্যে আমি আমার লোডটা লাগাবো। তাহলে দেখা যাবে কি, আচ্ছা বাই দ্য ওয়ে, জাস্ট ইউ নো, আমার এই ভি নটটা এখানে দেওয়া মানে কিন্তু সেম কথা, কারণ সেম নোডই, ওকে? মানে ইটস লাইক ভি নটটা আমি লাইক, মানে কথা হচ্ছে খুবই সিম্পল, মানে আর এল এর একটা যে ভোল্টেজটা সেটাই হচ্ছে আমার ভি নট, ঠিক আছে? তো এইটা হচ্ছে আমার হোল কাহিনী। আচ্ছা, তো এখানের মধ্যে আমার ডিসি এবং এসি নিয়ে একটা কাহিনী আছে। তো সময় যেহেতু কম, আমি খুব সুন্দর করে এক্সপ্লেন করতে পারতাম জিনিসটা, কিন্তু আমার মনে হয় না আমার এখন এটার পিছনে যাওয়া উচিত। তো আমি হচ্ছে শর্ট করে এক্সপ্লেন করি। আমরা এখানের মধ্যে বেসিক্যালি কি করি, আমরা এখানের মধ্যে ওদেরকে ডাইরেক্টলি কানেক্ট করি না। আমরা করি কি, ওদেরকে কানেক্ট করার আগে এখানের মধ্যে একটা ক্যাপাসিটর এখানে দিয়ে দিই, এইখানে আরেকটা ক্যাপাসিটর দিয়ে দিই, ঠিক আছে? তো ওকে বলা হয় হচ্ছে ডিকাপলিং ক্যাপাসিটর। এটা কি?
এই C1, এটা মনে কর বললাম C1, আর এটা হচ্ছে আমার C2, ঠিক আছে? তো আমার এখানের মধ্যে কি হইলো, আমার C1টা হচ্ছে একটা ডিকাপলিং ক্যাপাসিটর, হ্যাঁ, ওকে, ডিকাপলিং ক্যাপাসিটর। আচ্ছা, এটা হচ্ছে ডিকাপলিং ক্যাপাসিটর। আর C2টা কি, C2টা হচ্ছে আমার ফিল্টারিং ক্যাপাসিটর, ঠিক আছে? তো কি ফিল্টার হচ্ছে না ফিল্টার হচ্ছে এগুলোর মধ্যে আমি না যাই, ঠিক আছে? এখন যাওয়ার কোনো দরকার নেই, বাট এটা জানো যে আমার এখানে দুইটা ক্যাপাসিটর দেওয়া হয়, ঠিক আছে? আর মাঝে মাঝে যেটা করা হয়, এবং এটা কমন প্র্যাকটিস, যে আমরা এই যে আরসি আছে না, ওর অ্যাক্রসের মধ্যে একটা ক্যাপাসিটর লাগাই দিই। এটাও হচ্ছে আমি কি করি, গ্রাউন্ডের মধ্যে লাগাই রাখি। তো এটা হচ্ছে C3। তো C3 হইতেছে হচ্ছে আমার বাইপাস ক্যাপাসিটর, ঠিক আছে? তো আমি বাইপাস ক্যাপাসিটর ওদের কাজ কি এগুলা আসলে এখন যাব না, কারণ আসলে ওই সময়টা নাই আসলে। এগুলার এক্সপ্লেনেশন খুবই সুন্দর, কিন্তু কালকে পরীক্ষার জন্য অতটা প্রয়োজন নাই, ঠিক আছে? বা আমার এখন পড়ানোর পর যদি দেখি যে জলদি শেষ হয়ে গেছে, তাহলে আমার খুব ইচ্ছা করে দেন আমি এক্সপ্লেন করে দেবো, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা বেসিক অ্যানাটমি অফ বা বেসিক সার্কিট ডায়াগ্রাম অফ বিজেটি এমপ্লিফায়ার। ওকে, মসফেট এমপ্লিফায়ার হলে লিটারালি সেম জিনিস, জাস্ট বিজেটি জায়গায় এমপ্লিফায়ার মানে মসফেট বসে, ঠিক আছে? তো মনে করো তোমাকে এরকম একটা সার্কিট দেওয়া হলো, ঠিক আছে? তো আমাদের কাজ হইতেছে হচ্ছে যে আমি কি বলছিলাম, লেটস আমাকে এরকম একটা সার্কিট দেওয়া হলো। তো আমরা কি করি, আমরা পার্ট ওয়ানে কি করি, আমরা পার্ট এ তে বা পার্ট ওয়ানে কি করি, বা স্টেপ ওয়ান, আমি স্টেপ বলি, পার্ট না বলে আমি স্টেপ বলি, ঠিক আছে? স্টেপ সাউন্ডস বেটার। তো আমি স্টেপ ওয়ানে কি করি, আমি স্টেপ ওয়ানে হচ্ছে যে আমি করি ডিসি অ্যানালাইসিসটা করি, ঠিক আছে? ডিসি অ্যানালাইসিস করি, ঠিক আছে? তো আমি যখন তোমাদেরকে আবার ডিসি কিউ পয়েন্টটা পড়াবো না, তখন হচ্ছে আমি এই C1 C2 ক্যাপাসিটরের কাজগুলা বলবো, এবং ওদেরকে নিয়ে কিভাবে চিন্তা করতে হয় এবং কেন ওইরকম ওরা, ঠিক আছে? তো ডিসি অ্যানালাইসিস আমি পরে দেখাচ্ছি, ওইটা কিউ পয়েন্ট টিউ পয়েন্ট হলো। তো আমি ধরে নিলাম যে স্টেপ ওয়ান আমরা ডিসি কিউ পয়েন্ট টিউ পয়েন্ট সবকিছু করে ফেলাম, হ্যাঁ। এখন আমি কি করব, আমি হচ্ছে এখন স্টেপ টু তে যাব। ওকে, স্টেপ টুটা আমার কি, স্টেপ টু হচ্ছে আমার এসি অ্যানালাইসিস, ঠিক আছে? তো এসি অ্যানালাইসিস, তো আমি যখন এসি অ্যানালাইসিস করতেছি, তখন আমার কি করতে হয়, এই সার্কিটটাকে নতুন করে আবার আঁকতে হয়, ঠিক আছে? ডিসির জন্য একভাবে করে আঁকতে হয়, এসির জন্য আরেকভাবে আঁকতে হয়, ঠিক আছে? তাহলে আমি করলাম কি, এই এসিটাকে এখানে বসায় দিলাম, এই সার্কিটটা আমার কার জন্য, এসি অ্যানালাইসিসের জন্য, ঠিক আছে? তো আমার এসি অ্যানালাইসিস যখন হয়, তখন এই সি ওয়ান ক্যাপাসিটর গুলা কিন্তু থাকে, কিন্তু এসি যখন হয়, তখন হয় কি, ওরা শর্ট হয়ে যায়। কারণ ক্যাপাসিটর এসিতে কিরকম বিহেভ করে, সে শর্ট হয়ে বিহেভ করে। এর মানে কি, এখন আমার এই পুরা সার্কিট কি হয়ে আছে, কানেক্টেড হয়ে আছে। আর আমাদের এসির সময় কি করি, এই যে আমাদের ভিসিসি আছে না, সেই ভিসিসিটাকে আমি করি কি, এরকম করে গ্রাউন্ডের সাথে লাগাই ফেলি। এর মানে আমার পুরা সার্কিটের মধ্যে কোনো ডিসি কম্পোনেন্ট নেই, পুরাটা কে আছে, খালি একটাই আছে, সে হচ্ছে আমার এই এই ভিসিসি ভিএস, যেটা আমার স্মল সিগন্যাল, আচ্ছা এটাকে আর এস বলা হয়। তো মানে সোর্স রেজিস্ট্যান্স সার্কিট, ভিএস, এই ভিএসটাই আমার পুরো সার্কিটের মধ্যে আছে। তো আমার ডিসি টিসি সব বাদ হয়ে যায়। তো আগে আমার এখানে যেখানে ভিসিসি ছিল, সেও বাদ হয়ে যায়। ওকে আমরা কি করি, আমরা ওকে গ্রাউন্ডের সাথে লাগাই দিয়ে দিই, ঠিক আছে? তো এটা করার পরে বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস দেখা যাইতেছে, হ্যাঁ। এইখান থেকে আস্তে আস্তে আমাদের অবজেক্টিভ কি জানো, আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা গেইনের ইকুয়েশনটাকে ডিরাইভ করব। আমরা গেইন ইকুয়েশন এই পার্টিকুলার সার্কিটের জন্য ডিটারমাইন করব। গেইনের ইকুয়েশন, যেটাকে আমরা এভি দিয়ে রিপ্রেজেন্ট করি, এটা কিন্তু পুরাপুরি ডিপেন্ড করে হচ্ছে সার্কিট টু সার্কিট, এটা কোনো ফিক্স ফর্মুলা নাই। এই জন্যই আমাদের সার্কিট দিলে আমাদেরকে ডিরাইভ করে নিতে হয় যে সার্কিটটা দেখতে কিরকম হবে, ঠিক আছে? তো এখন আমাদের কিছু জিনিস এখানে নোট করতে হবে, কিছু জিনিস খেয়াল করো, হ্যাঁ। যে এখানে আমাদের দেখো, যে আমি যদি এটাকে একটা নোড ইমাজিন করি, হ্যাঁ, এটা যদি নোড এ হয়, আর এটা যদি আরেকটা নোড হয়, লেটস সে এটা হচ্ছে নোড বি, তাহলে তুমি যদি ভালো করে খেয়াল করো, তাহলে তুমি দেখবা কি, যে এখানে এই যে আর1 আর আর2 রেজিস্ট্যান্স গুলো আছে না, আর1 আর আর2 রেজিস্টর গুলা কিন্তু এখানে প্যারালাল। কেমনে প্যারালাল, দেখো ওদের এই নোড এ কি
আর ওয়ান আর আর টু দুইজনের জন্য কমন না? আর আর টুর আর ওয়ান এর আরেকটা লিড দেখো কই চলে গেছে, গ্রাউন্ডের সাথে চলে গেছে, দেখছো? আর আর টুর আরেকটা লিড কোথায় লাগানো? গ্রাউন্ডের সাথে লাগানো। এর মানে কি ওরা এই সেন্সে প্যারালাল। আমরা কি জানি প্যারালালের মধ্যে দুইটা কম্পোনেন্টের দুইটা ব্রাঞ্চ সেম হয়। সিরিজ হলে একটা ব্রাঞ্চ ওরা কানেক্ট হয়, প্যারালালে কি হয় দুইটা ব্রাঞ্চ কানেক্টেড। আর ওয়ান আর আর টু কি সবসময় কানেক্টেড? আর ওয়ান আর টু কিন্তু ডিসির সময় প্যারালাল না, ওইখানে ওরা সিরিজ বা সামথিং। বাট এসিতে কি হয়, যেহেতু আমার উপরের ও গ্রাউন্ড হয়ে যায়, এই জন্য কি হয় আর1 আর2 প্যারালাল হয়ে যায়। সিমিলার ওয়েতে দেখো এখানে হচ্ছে আমার আর সি যেটা আর আর এল যেটা, আমি সাদা দেখি, আমি হচ্ছে বা হলুদ দেখি, দেখো আমার এখানের মধ্যে আর সি যেটা আর আর এল যেটা, ওরা দুইটা কি হচ্ছে, ওরাও কিন্তু প্যারালাল। এই সেম লজিকে কেমন, সেম লজিকটা কি দেখো, লজিকটা হচ্ছে এটা যে আমার দেখো এখানের মধ্যে এই যে আমার বি যে টার্মিনাল আছে না, দেখো এই বি টার্মিনালটা আবার ওদের জন্য কমন, আর সির জন্য বি টার্মিনাল কমন, আর এল এর জন্য বি টার্মিনাল সাথে লাগানো, আর একটা টার্মিনাল কই দেখো আবার হচ্ছে গ্রাউন্ডের মধ্যে লাগানো। এর মানে কি ওরা হচ্ছে কি প্যারালাল, অবশ্যই প্যারালাল, ঠিক আছে? তো এখন আমি হচ্ছে অবশ্য ওদেরকে মুছে দিই, ওকে। তো এখন আমি এখানের মধ্যে যদি সার্কিটটাকে আবার রিড্র করি, তাহলে আমি আর1 আর আর2 টাকে প্যারালাল রাখবো, এইভাবে করে হচ্ছে সার্কিটটাকে রিড্র করতে চাই, ঠিক আছে? তাহলে আমি এখানে রিড্র করি, বা আচ্ছা আমি একটা কাজ করি, আমি হচ্ছে এই সার্কিটটাকে একটু নিচে নিয়ে যাই, তাহলে হচ্ছে রিড্র করলে বুঝবা যে এক্স্যাক্টলি কি রকম করে রিড্র করা হয়েছে। খুবই সিম্পল স্টাফ, একদম হার্ড না রিড্র করাটা। তো আমি একটু জুম আউট করে রিড্র করি, যে এখানের মধ্যে করি, যে আচ্ছা একটু জুম ইন করি যে আমার এখানের মধ্যে কি হবে, আমার এখানের মধ্যে হবে আমার এই যে ভিএস টা সেটা, তো এটা হচ্ছে আমার ভিএস। ও, আর যখন তুমি সিগন্যাল এসি তে কাজ করবে তখন ডাইরেক্টলি ভি লিখো না, এরকম পেঁচানো ভিএস দিও, ঠিক আছে? ইট ইন্ডিকেট যে তুমি এসির ভিটাকে মিন করতেছো। তারপর এখানে কি হবে, এখানের মধ্যে একটা আর এস হবে। তারপর হচ্ছে কি হচ্ছে দেখো, আমার আর1 আর আর2 কি প্যারালাল হয়ে গেছে না এখন? তাহলে আমি কি করতে পারবো, আমি এখানের মধ্যে একটা সিঙ্গেল রেজিস্টর দিয়ে এখানের মধ্যে গ্রাউন্ড দিয়ে দিলাম। তাহলে এই রেজিস্টরটা কি, এটা হচ্ছে আর1 প্যারালাল আর2, ঠিক আছে? তাহলে আমার কি হয়ে গেল, এই পুরা ব্রাঞ্চটা কি হয়ে গেল, আর লিখা আঁকা লাগবে না, কেন? কারণ আমি ব্রাঞ্চটাকে কি করছি অলরেডি আর2 সাথে প্যারালাল করে ফেলছি না। তাহলে আমি আরো গেলাম, যাওয়ার পর এখন আমার কি হবে, দেখো আমি এইখানে কিন্তু চলে আসছি, কারণ আর1 আর আর2 প্যারালাল, ওকে, এবং ওদের একটা সাইড কই ছিল গ্রাউন্ড, সো আমি এখানের মধ্যে গ্রাউন্ড দিয়ে দিছি, সো আমার আর কোনো এই সেন্সে চিন্তা নাই, ঠিক আছে? তো আমি এদিকে যেতে যেতে আমার কাকে পাইলাম, আমি বিজেটির বেসটাকে পাইলাম, ঠিক আছে? তাহলে আমি এখানের মধ্যে সুন্দর করে আমার বিজেটিটাকে এঁকে ফেলি, ওকে। এই যে এটা হচ্ছে আমার বিজেটি। তো বিজেটির এমিটর যেটা, এই সাইডটা যেটা, এই সাইডের মধ্যে আমার কি দেখতেছি, ও একটা রেজিস্টর হয় আর একটা আর ই রেজিস্টর হয়, সে গ্রাউন্ডে চলে গেছে, ঠিক আছে? এবং আমার আরেকটা সাইড, এই যে সাইডটা ছিল না, হুইচ ইজ দিস সাইড, ওকে আমরা এখন কি করতেছি, আরসিটাকে এরকম করে না লেখা, আরসিটাকে ওই আর এল এর সাথে পাশাপাশি লিখতেছি। যদিও ওরা প্যারালাল, কিন্তু আমি এখনো ওদেরকে মানে এখন এই আর1 আর আর2 যেরকম প্যারালাল করে লিখে ফেলছে, এখন ওরকম করে লিখবো না, ঠিক আছে? তাহলে আরসি আর আরএলটাকে আমি হচ্ছে লিখলে এরকম করে লিখবো, যে আমার এখানের মধ্যে কি হবে, এখানের মধ্যে হচ্ছে আমার আরসি হবে, এবং এইখানের মধ্যে হচ্ছে আমার আর এল হবে, ঠিক আছে? এবং ও কোথায় কানেক্ট করা, ও হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা, ও হচ্ছে গ্রাউন্ডের সাথে কানেক্ট করা, এবং আমার লাস্টে কে ছিল, ভি নট। তাহলে আমার এইখানে এসে কে হবে, আমার এখানের মধ্যে এসে ভি নট হবে, এগেন ভি পেঁচা লিখতে হবে, ঠিক আছে? ভি নট এমন করে লিখতে হবে। তাহলে এটা হচ্ছে আমার কি সিম্পলিফাইড ডায়াগ্রাম এসির জন্য। ও কেন আমার সিম্পলিফাইড হয়ে গেল, আমি একটু ওদেরকে কাছে নিয়ে চলে আসি, এই যে ওদেরকে একটু কাছে আনি। তো ও আমার সিম্পলিফাইড কেন বলতেছি, ওকে, তার মেন কারণ এইটাই যে আমার এখানের মধ্যে ওরা কি সিরিজ প্যারালাল এরকম অবস্থায় আছে, তো ওরা আমার জন্য কি হয়ে গেছে, মানে ইজি হয়ে গেছে, ঠিক আছে? এখন যে জিনিসটা তোমাদের বুঝতে হবে, এবং এইখান থেকে হচ্ছে তোমাদের মানে কিছু একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বিজেটির আহ কি হাই পাই মডেল যেটা আমরা বলি, হ্যাঁ, সেই পাই মডেলটা হচ্ছে কিরকম হয় দেখতে। তো আমাদের প্রথম কথা হচ্ছে যে আমি সিম্পলি এই যে বিজেটি আছে না, বিজেটিকে এরকম করে না এঁকে ওর পাই মডেল দিয়ে আঁকবো। হাইব্রিড পাই মডেল যেটা বলা হয়, দুইটা মডেল, এটা আছে পাই মডেল, এটা হচ্ছে টি মডেল দরকার নেই, হাইব্রিড পাই মডেলটা খালি দেখো, হ্যাঁ। তো এই জিনিসটা আবার একদম সেম, এটা মুখস্থ করে ফেললো, কোনো প্যারা নেই, ঠিক আছে? তাহলে ও দেখতে কিরকম হয়, আমার এখানে গেল, এখানে নামলো, এখানে একটা রেজিস্টার হবে, যে রেজিস্টারকে আমরা বলতেছি হচ্ছে আর পাই, ওকে। তারপর সে এইখান থেকে গিয়ে এরকম চলে গেল, নিচে গিয়ে
নিচে গিয়ে হচ্ছে এইরকম একটা টার্মিনাল থাকে, এবং এইখানে যাওয়ার পর এখানে একটা কারেন্ট সোর্স থাকে, এখানের মধ্যে একটা এরকম ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স থাকে, এবং এখানে গিয়ে এই যে এরকম চলে যায়। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা বিজেটির পাই মডেল, যেটা আমি ওকে ড্র করতেছি। ঠিক আছে, এবং পাই মডেলের মধ্যে আমার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আমার দেখাইতে হবে। ফর এক্সাম্পল, আমার পাই মডেলের মধ্যে কোন টার্মিনাল কি, এটা হচ্ছে আমার বেস, এটা হচ্ছে আমার কালেক্টর, এটা হচ্ছে আমার এমিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার এমিটার, এবং আমার এইখানে যে কারেন্টটা ঢুকবে সেটাকে আমরা বলতেছি আইবি, ছোট হাতের আই ছোট হাতের বি। এই ভিতরে যে কারেন্টটা ঢুকবে সেটা হচ্ছে আইসি, আর এদিক দিয়ে যে কারেন্টটা বের হয়ে যাবে সেটা হচ্ছে আইই। ঠিক আছে, আইবি 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 আইসি আর আইই, এই তিনটা হচ্ছে আমার যে তিনটা কারেন্ট এই পুরা বিজেটির ভিতরে ঢুকতেছে। তো এটা হচ্ছে আমার একটা বিজেটির কি স্মল সিগন্যাল পাই মডেল দিয়ে, যেটা আমি ওকে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে, তো এখন আমি করব কি, এই উপরে যে সার্কিটটা আছে না, ওখানের মধ্যে কি করব, এই সার্কিটটাকে আমি এই পাই মডেল দিয়ে রিপ্লেস করে দেব। ঠিক আছে, তাহলে আমি যদি এখন পুরো সার্কিটটাকে আবার ড্র করি, আমি পাই মডেলটাকে ছোট করতে পারি, বাট প্রয়োজন নেই, আমি ম্যানেজ করে নেব, বড় আঁকলে আমার জন্য সুবিধা আর কি। ঠিক আছে, তো এটা লাইক বেসিক্যালি সেম জিনিস। তাহলে আমি কি করব, এমন ভাবে আঁকবো যেখানের মধ্যে আমার এটা কিরকম যেন মানে জাস্ট বিজেটিটা জায়গায় নর্মাল মেথড না রেখে আমি পাই মডেলটা লিখবো। ঠিক আছে, তাহলে লিটারালি যা আছে তা লিখে ফেলো। তাহলে কি হয়ে যাবে, এখানের মধ্যে আমার এখানের মধ্যে একটা এসি ছিল, সে কই লাগানো ছিল, সে লাগানো ছিল হচ্ছে গ্রাউন্ডের মধ্যে। এখান থেকে সে আসবে, এখানের মধ্যে সে একটা রেজিস্ট্যান্স হবে, রেজিস্টর হবে, যেটা হচ্ছে আর এস, এবং এখানে আরেকটু পর যাওয়ার পর নিচে কি আসতেছে, আর একটা রেজিস্টর আসতেছে, যে রেজিস্টরটা কি, ও হচ্ছে আর 1 প্যারালাল আর 2। ঠিক আছে, লিটারালি আগে যা ছিল লিটারালি তাই। ঠিক আছে, ওকে, হইল। এবং এবং যাওয়ার পর সে কই চলে গেছে, এই দেখো বিজেটির এই আগে বিজেটির কই চলে গেছে, বেজে চলে গেছে না? তাহলে কি হয়ে যাবে, এই লাইনটা সোজা চলে যাবে বিজেটির বেজের মধ্যে। ঠিক আছে, এটা হচ্ছে আমার লেফট সাইড হয়ে গেল। আর দেখো, আমার এখানের মধ্যে এটা কি এমিটার, আর হ্যাঁ, এটা এমিটার, এটা কালেক্টর। ঠিক আছে, তাহলে আমার এমিটারটা কি হবে, এই যে এটা আমার এমিটার না, তো আমি যদি এটার সাথে কম্পেয়ার করি কি হয়েছে, আমার এমিটারটা কি, এমিটার থেকে একটা আর ই মানে একটা রেজিস্টার হয়ে গ্রাউন্ডে চলে গেছে না? তাহলে এখান থেকে কি হবে, একটা রেজিস্টার আর ই হবে, আর ই হয় কি হয়ে যাবে, নিচে গিয়ে গ্রাউন্ড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, আর লাস্টলি আমার তো হয়ে গেল, আর কালেক্টরের সাথে কি আছে, এই দেখো আর সি আর এল আর ওই আউটপুটটা। ঠিক আছে, তাহলে আমার এখানের মধ্যে যাওয়ার পর এখানের মধ্যে ও হবে আর সি, আর একটু যাওয়ার পর কি হয়ে যাবে, এটা হচ্ছে আর এল, আর এখানে যাওয়ার পর কি হয়ে যাবে, ভি আউট যেটা ছিল, এবং ওরা সবাই কি অবস্থায় আছে, ওরা সবাই গ্রাউন্ড হয়ে আছে। ঠিক আছে, সো এখন আমি কি করলাম, ওই নর্মাল বিজিটি না করে ওকে ওর স্পাই মডেলটা দিয়ে ওকে আমি রিপ্রেজেন্ট করলাম। এখন কারো কোনো কোয়েশ্চেন আছে? আমি একটা কাজ করি, আমি হচ্ছে একটু তোমাদেরকে একটু দেখতে দিই। ওকে, দেখো, তোমরা এই দুইটা মডেল একটু ভালো করে দেখো। এই দেখো, তিনটা সার্কিট ডায়াগ্রাম একসাথে দেখাচ্ছে, তিনটা সার্কিট ডায়াগ্রাম একসাথে একটু দেখো। দেখো, এনি কোয়েশ্চেন আছে নাকি, এনি কোয়েশ্চেন, একটু ভালো করে তাকায় দেখো। ওকে, শুভ কি আজ করছিস? হ্যাঁ, এক্সপ্লেন করতে দে, সার্কিট আমি দেখাবো, বাট আগে বেসিক যেটা আছে সেটা দেখে নে, তাই না? আচ্ছা, তো এটা হচ্ছে আমার সিস্টেম, মানে আমি তোরে কই, হ্যাঁ, তোর বেসিক্যালি মেইন যে পার্টটা আছে না, মানে তোর মানে তোরে তো একটা সার্কিট দিয়ে মনে করা মনে আছে, আমি তোরে বলি, হ্যাঁ, আমার যেদিন ওই দিন যে এমপ্লিফায়ার ডিজাইন করতেছে আমরা শুভ্র, তখন মনে আছে আমাদের কাছে স্যার কয়েকটা ডিজাইন টেমপ্লেট দিছিল। সেখানের মধ্যে একটা ডিজাইন টেমপ্লেট এইটা ছিল যে ওইখানের মধ্যে এই আর 2 যেটা আছে না, আর 2 না ছিল না, এটা জাস্ট ছিলই না। এখন এটা দিয়ে তোর যদি বলে সিগন্যাল এখন অ্যানালাইসিস করতে, তো তোর পুরাটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত চাইতে হবে না, তো তার কোনো অপশন নাই, ইউ মাস্ট হ্যাভ টু গো টু দা লং রুট। তখন কি করবি, তখন হচ্ছে এইগুলা তোর করতে হবে, প্রথম জিরো থেকে পুরোটা করা লাগবে। এই জন্যই একদম প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আমি দেখাচ্ছি, আর না তবে দেখাইতাম না, কারণ আছে তো, মানে প্যারা আছে বলেই তো দেখাইতেছি, তাই না?
তাহলে এটা হচ্ছে আমার পুরা যে সিগন্যালটা আমার মানে দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমি হচ্ছে একটা কাজ করি, এটাকে আর একটু ডান দিকে লিখি। তো এখন দেখো আমার এখানের মধ্যে দেখছো কতগুলো রেজিস্টর আছে। তো আমার তিনটা রেজিস্টর যদি যদি ইমাজিন করি, আমি তিনটা অবস্থা থেকে যদি দেখি, তাহলে আমি তিনটা রেজিস্টর তিন ওয়েতে দেখবো, ঠিক আছে? তো আমি যদি এইখান থেকে দাঁড়ায় রাইট সাইডে তাকাই, তাহলে আমি এটাকে বলতে পারবো আর আই, মানে হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্স আমার কি, মানে আমি এখানে দাঁড়ায় কি দেখতেছি, ওকে আমার সামনে এতগুলো রেজিস্ট্যান্স আছে, ওদের সবাই চিন্তা করলে আর আই ইনপুট রেজিস্ট্যান্স কি, ওকে? আর যদি এইখানে দাঁড়ায় ডান দিকে তাকাই, তাহলে সেটা কি হয়ে যাবে, আর আই বি, মানে হচ্ছে আমার বেজ, এই যে এটা আমার বেজ না, ট্রানজিস্টরের বেজ, তো মানে বিজেটির বেজ, এই বেজ থেকে যখন আমি ডান দিকে তাকাচ্ছি তখন আমি কি কি দেখতেছি, ঠিক আছে? আর লাস্টলি আমি লোডের এইখান থেকে যদি বাম দিকে তাকাই, তাহলে আমি কি দেখব, আমি দেখব হচ্ছে আর ও, আর ও মানে কি, আর আউটপুট, আউটপুট রেজিস্টর থেকে যদি আমি পিছনে ফেরত তাকাই, তাহলে আমি কি দেখব, ঠিক আছে? তাহলে আমার কি আর আই বি আর আর জিরো বা আর নো যেটা বলতে পারো, ঠিক আছে? তো এইগুলো হচ্ছে আমার তিনটা রেজিস্টর, হ্যাঁ। তো এইটা তো আমার ভি ইনপুট, হ্যাঁ। আর এইখানে যেই নোডটা থাকে, এখানে যে ভোল্টেজটা হবে সেটা হচ্ছে আমার কি, সেটাই হচ্ছে আমার ভি ইন, ভি ইনপুট, ইনপুট ভোল্টেজ যেটা, ঠিক আছে? আর আউটপুট ভোল্টেজ। তো আমাদের এইখানে শুরু করার আগে আমি ছয়টা ইকুয়েশন দেখাবো, ছয়টা ফর্মুলা, এগুলা লাইক থাটা মুখস্থ করতে হবে, এবং কিভাবে মুখস্থ করা যায়, কিভাবে মনে রাখা যায় সেটা আমি দেখাই দেবো। এত হার্ড না কিন্তু, দে আর লাইক ভেরি ইজি, মনে রাখা খুবই সহজ। একটা পার্টিকুলার ওয়েতে লিখলে তুমি শিওরলি ভুলবা না, এবং এইরকম ম্যাথ দিলে তোমার কাজ, প্রথম কাজ হচ্ছে যে তুমি গিয়েই হচ্ছে এই কয়েকটা ইকুয়েশন লিখে ফেলবা। তাহলে তুমি পরে যখন ইকুয়েশন গুলো সলভ করবা, তখন দেখবা যে জাস্ট তুমি আসবা, এখান থেকে টাকা চলে যাবা, তুমি চলে যাবা, তোমার আর কিছু দেখে প্যারা খাওয়া লাগবে না। আচ্ছা, এখন এখন একজন আমার কোয়েশ্চেন করতে পারে যে আচ্ছা ব্রো, তুমি তুমি তো অনেক কিছু দেখায় না, তা তুমি একটা জিনিস বুঝলাম না, সেটা হচ্ছে যে তুমি তো ওরে ভি ইনপুট বলতে পারতা, তুমি ওরে ভি ইনপুট বলো নাই কেন? ভি ইনপুট বলি নাই কারণ আমার ভিএস যেটা, এই যে সোর্স ভোল্টেজ যেটা, ও কিন্তু একটু পরিমাণ এই আর এস এর মধ্যে তার ড্রপ হইতেছে, ওকে? তারপর হওয়ার পর তারপর সে হচ্ছে যেই ভোল্টেজটা যাচ্ছে, সেই ভোল্টেজটা আমার এই বিজিটির মধ্যে যাচ্ছে, এই বেজের মধ্যে যাচ্ছে, তাই না? সো আমার কি একটু ড্রপ হচ্ছে, কিন্তু এই আর এস এর মধ্যে একটু ড্রপ হচ্ছে, এই জন্য কিন্তু আমি এই ভিএস যেটা, তাকে কিন্তু আমি কি করি নাই, ওকে কিন্তু আমি বলি নাই যে ও হচ্ছে আমার পুরা কি এই সিস্টেমের ভি ইন, ওকে? তো আমার অবজেক্টিভ কি, অবজেক্টিভ ভুলা যাবে না, অবজেক্টিভ হচ্ছে আমি গেইনের ইকুয়েশন বের করবো, ঠিক আছে? তো গেইন মানে কি, গেইন মানে হচ্ছে যদি আমি বলি ভি, কি জানি বলি, এ জি না সামথিং, কি বলি আমি গেইনটারে কি বলি, ভুলে গেছি। কি বলি শুভ্র? এ ভি, এ ভি, টি না, খালি এ ভি, ওকে? তাহলে আমি গেইনকে কি বলি, বলি হচ্ছে এ ভি, ওকে? তো ভি না, এটা হচ্ছে এ ভি। তো এ ভি কি, এ ভি হইতেছে হচ্ছে এই যে ভি আউটপুট ডিভাইডেড বাই ভি ইনপুট, ওকে? যে যেই ভোল্টেজ ইনপুট দিলাম এইখানে, হ্যাঁ, আর যেই আউটপুট পাইলাম এইখানে, ওদের মধ্যে যে ডিফারেন্স সেটাই তো হচ্ছে আমার গেইন, তাই না? তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে এটা কথা কথা মনে করো আমি আমার ভি ইনপুট লেটস সে ভি আই হচ্ছে লেটস সে 1 ভোল্ট, আর আমি ভি নট পাইলাম হচ্ছে লেটস সে 10 ভোল্ট, তাহলে আমার এখানে কত টাইমস বাড়লো, গেইন কত, 10 টাইমস না? এখন এটা যদি ভি আর যদি আমার এমন হয় যে এটা হচ্ছে 5 ভোল্ট, এর মানে আমার এটার গেইন কতটুকু হইলো, 5 টাইমস, কারণ আমার কি ভি নট বাই ভি আই, দিস ইজ দ্য রিজন কেন এটার ফর্মুলা হচ্ছে এটা, ওকে? তো এর মানে হচ্ছে যে আমরা যখন এই পুরো জিনিসটা সলভ করব, তখন আমাদের কাজ হবে হচ্ছে যে আমার এই যে ভি নট আর ভি আই, ওদের যে এই যে ওর ইকুয়েশনটা বের করা আর ওর ইকুয়েশনটা বের করা, তারপর ওদেরকে সলভ করে ফেলবো, আমি গেইনের একটা জেনারেলাইজ ফর্মুলা পেয়ে যাব এই পার্টিকুলার সার্কিটের জন্য, ঠিক আছে? এবং দেখো আমার এই পুরা এই যে এত প্রথম থেকে যে অঙ্ক করতেছে, কোনোখানে কিন্তু কোনো ভ্যালু নাই, ইটস অল নিউমেরিক্যাল, যা আছে সব কিন্তু নিউমেরিক্যাল জিনিসপত্র, ওকে? এটা এরকম না যে আমার এখানের মধ্যে কি আছে আমি ভ্যালু দিয়ে ক্যালকুলেশন করতেছি, না, ভ্যালু নাই কেন, কারণ আমি এখানের মধ্যে কি করতেছি, আমি এখানের মধ্যে এটা জেনারেলাইজ ফর্মুলা দ্বারা করাইতেছি, এই জন্য আমার প্রথম থেকে কি নাই, কোনো কিন্তু ভ্যালু নাই, এই জন্য পুরাটাই কি ফর্মুলা আর এই ভেরিয়েবল বেসড, ঠিক আছে? তো আমার কাজ কি, এই ভি আই, ভি আউট আর ভি ইন, এই
দুইটার কি বের করা, এই দুইটার ইকুয়েশন বের করা, তারপর আমি ওদেরকে সলভ করলে জেনারেলাইজ ইকুয়েশনে পাবো। তো এই ভিআই আর ভি নট আর ভিআই ওদেরকে বের করার জন্য এখানের মধ্যে আমরা কিছু জিনিস দেখতেছি, যেমন এখানের মধ্যে একটা আর পাই আছে, তাই না? তারপর একটা ছোট হাতের আর বি, আর সি, আর ই সবকিছুই আছে। তো এইগুলা কিভাবে রিলেট করে পুরা জিনিসটার সাথে, এই জিনিসটা আমার মানে দেখা লাগবে, ঠিক আছে? তো বুঝা লাগবে। তো এখন আমরা যাই হচ্ছে কয়েকটা ফর্মুলা, যে ফর্মুলাগুলো আমার মাস্ট জানাই লাগবে, যে ফর্মুলাগুলো আমার পরীক্ষায় গিয়েই প্রথম কাজ হবে লিখে ফেলা, যদি এই টাইপের ম্যাথ দেয়, ঠিক আছে? তো ফর্মুলাগুলো মুখস্থ করার একটা ওয়ে আছে, কিন্তু আমি যেভাবে করে মুখস্থ করে রাখি সেই ওয়েটা আগে দেখাই, আর আমি হচ্ছে পেজ উল্টে দিতেছি ইন কেস আমি হচ্ছে ভুল ফর্মুলা তোমাদেরকে বলি। হ্যাঁ, তো দেখো তোমাদের প্রথম কাজ হচ্ছে যে তোমরা লিখবা জিএম ইজ ইকুয়াল টু হচ্ছে আইসি বাই ভিটি, ঠিক আছে? জিএম হচ্ছে ট্রান্স কন্ডাক্টেন্স, এগুলা সব জানা লাগবে না, খালি মনে রাখবা ভিএম ইজ ইকুয়াল টু আইসি বাই ভিটি, শেষ। শুরুতে বৈশাই উপরে ভিএম ইজ ইকুয়াল টু আইসি বাই ভিটি, তারপর তুমি রাইট সাইডে এসে লিখবা আইসি, তারপর লিখবা হচ্ছে নিচে আইবি, এরপর তার নিচে লিখবা আইই। ওকে, এই আইসি আইবি আইই কি? এই যে এই দেখো আইবি আইসি আইই, দেখছো দেখা যাচ্ছে? তো এইগুলার ফর্মুলা কি? ওকে, তো আইসি ইজ ইকুয়াল টু হচ্ছে জিএম ভিবিই। ওকে, তারপর হচ্ছে আইবি ইজ ইকুয়াল টু হচ্ছে একটা টান দিবা, টান দেওয়ার পর উপরে লিখবা ভিবিই, আর আইই এখানে এসে উপরে টান দিয়ে লিখবা ভিবিই, নিচে লিখবা হচ্ছে আর পাই, আর এই নিচে লিখবা আর ই। ওকে, তো আমি আগেই বলে রাখি যে আমাদের আই ইটা আসলে আমরা ইউজ করতে চাই না এই পুরো অঙ্কের মধ্যে, আই ইটাকে আমরা অ্যাভয়েড করতে চাই। তো আমরা যখন গেইনের ইকুয়েশন পাবো তখন আই ই যদি কখনো আসে তাহলে ওকে আমরা আইসি অথবা আইবি তে কনভার্ট করে নেওয়ার ট্রাই করব। তো এটা যখন দেখাবো তখন দেখাবো, ঠিক আছে? তো এখন হচ্ছে ফর্মুলাগুলো যেন মনে রাখবা, আমি এখন এত ডিটেলসে না যাই না ভুলে যাবা। তাহলে দেখছো আমি কি করছি, প্রথমে লিখছি জিএম ইজ ইকুয়াল টু আইসি বাই ভিটি, এটা মনে রাখবা। আর আইসি তে এসে কি লিখবা, এই যে জিএমটা না এখানে সেই জিএম লিখবা, আর লিখবা কি ভিবিই, উপরে কি লিখবা ভিবিই আর পাই আর ই। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আর পাই আর আর ই কি? তখন তুমি এখানের মধ্যে এসে লেখা হচ্ছে আর পাই কি? আর পাই হইতেছে হচ্ছে যে এই যে তুমি এখানের মধ্যে কি লিখছো, তোমার এখানের মধ্যে হচ্ছে উম কোনটা, এই যে ভিটি আছে না, এই ভিটিটা আছে না, তুমি এখানে এসে সুন্দর করে উপরে লিখবা ভিটি, আর ই ইজ ইকুয়াল টু লিখে দিবা হচ্ছে দাগ দিয়ে একটা সুন্দর করে ভিটি। হ্যাঁ, আর নিচে কি লিখবা, ওর জন্য লিখবা হচ্ছে ভি ভিবি, আর এটা নিচে লিখবা হচ্ছে আইই। আইই আর এটা মনে রাখার বই হচ্ছে দেখো আর ই আর আইই, ঠিক আছে? আর আই ই চলে গেলে তার কি হচ্ছে পায়ের সাথে কে থাকবে, বি যাবে। ওকে, আর ওরা ইজ ইকুয়াল টু হচ্ছে লেখা যায় হচ্ছে এটাকে কি লেখা যায়, বেটা বাই জিএম। ওকে, আর এটাকে লেখা যায় হচ্ছে আলফা বাই জিএম। এখন আমি তোমাদেরকে রেকমেন্ড করবো সেটা হচ্ছে যে এই যে যেই প্যাটার্নে লিখছি এই প্যাটার্নে মুখস্থ রাখার ট্রাই করো, বা তোমাদের কোনো একটা মানে ইজি ওয়েতে মনে মুখস্থ করার ওয়ে হলে মুখস্থ রাখো। বাট আমার জন্য এটা খুবই এরকম করে আমি মুখস্থ রাখি, প্রথমে গিয়ে চোখ বন্ধ করে লেখা যে হলে জিএম ইজ ইকুয়াল টু আইসি বাই ভিটি, তারপর রাইট সাইডে এসে আইসি আইবি আইই, আইসি হচ্ছে এই যে জিএম, এই জিএম টা লিখবো, তাহলে কি হবে জিএম ভিবিই, আর তারপর কি আইবি আর আইসি তে কি লিখবো, প্রথমে কি ফ্র্যাকশন ফ্র্যাকশন টান টান, উপরে কি লিখবো ভিবিই, নিচে কি লিখবো ভিবিই। ওকে, আর ওরা তো হচ্ছে উপরের নিউমারেটর, আর ডিনোমিনেটর কি লিখবো, একটা আছে আর পাই আর একটা আছে আর ই। তারপর কোশ্চেন আছে, আচ্ছা ব্রো এই যে লেখলা আর পাই আর আর ই, এগুলা কি, এগুলা কি ডিরাইভ করবা না? হ্যাঁ, ভেরি গুড, প্রথমে লিখবো আর পাই তারপর লিখবো আর ই। আর পাই হচ্ছে ভিটি, এই যে ভিটিটা না সেই ভিটি, ও হচ্ছে থার্মাল কন্ডাক্টেন্স, ও হচ্ছে একটা ভ্যালু, এটা চিন্তা করা ওকে বের করা লাগে না, হচ্ছে একটা কনস্ট্যান্ট। তো কি রাখবা ভিটি ভিটি, উপরে ভিটি ভিটি, নিচে কি রাখবা ওর একটা জন আইবি আর একটা জন আইই, আর আরেকটা হচ্ছে বেটা আলফা, নিচে জিএম জিএম, এই যে এই জিএম না এই জিএম আর জিএম, ঠিক আছে? তো এই জিনিসটা আমি যখন ফার্দার উপরে যে ম্যাথটা আছে না ওকে যখন আমি ফার্দার সলভ করব, দেখবা আমি এইখান থেকে ভ্যালু ফর্মুলা ইকুয়েশন গুলা নিয়ে নিয়ে ওদেরকে সলভ করার ট্রাই করতেছি, ঠিক আছে? তো এই ফর্মুলা গুলো তোমার খুবই প্রয়োজন, কাজে লাগবে যখনই তুমি এই টাইপের অঙ্ক সলভ করবা। ওকে, তাহলে এই জন্য এটা ইম্পর্টেন্ট যে আগে এটা লিখে দিয়ে দিছি, ঠিক আছে? ওকে, এখন চলো আমরা
একটু দেখি যে এখানে আমাদের ভি নটটা কি আর ভি আইটা কি, মানে আমাদের ওকে সলভ করার জন্য যে ইনফরমেশন গুলো লাগবে এগুলো তো অলরেডি বের করে ফেলছি। তো এখন চলো আমরা দেখি যে ভি নট কি আর ভি আই কি। ওকে, তো এখানে আমাদের ভি আইটা কি দেখো, আমার এখানের মধ্যে যেই ভি আইটা থাকবে সে কোথায় কোথায় ড্রপ হচ্ছে, সে ড্রপ হবে হচ্ছে আর পাইয়ের মধ্যে আর আর ইর মধ্যে। ঠিক আছে, তাহলে এই আর পাই রেজিস্টর যেটা তার মধ্যে কোন কারেন্ট ফ্লো হচ্ছে, আইবি কারেন্ট ফ্লো হচ্ছে। আর আর ইর মধ্যে এই রেজিস্টরের মধ্যে কোন কারেন্ট ফ্লো হচ্ছে, আইই কারেন্টটা ফ্লো হচ্ছে। ঠিক আছে, তাহলে আমার এখানের মধ্যে ভিআই যেটা হচ্ছে ভোল্টেজ ইনপুট, সেটা ইজ ইকুয়াল টু কি হবে, আমি এখানের মধ্যে লিখি তারপর নিচে নিয়ে চলে যাব। তাহলে কি হয়ে যাবে, আমি এরকম ভাবে লিখি, এই যে ভিআই ইজ ইকুয়াল টু কি হবে, দেখো আই বি আর পাই প্লাস কি হবে, আর ই আর ই আর ই, আচ্ছা আর ইটা না হয় পরে লিখলাম, কি হবে আই ই আই ই ইন্টু আর ই। ঠিক আছে, তাহলে আমার যে ইনপুট ভোল্টেজ সেটা কার সমান, এটা হইতেছে হচ্ছে আমার ওর এখানে যে ভোল্টেজটা ড্রপ হবে এবং ওর এই ভোল্টেজটা যেই দুইটা ড্রপ হবে ওর দুইটার সমানিত হচ্ছে আমার ইনপুট ভোল্টেজটা, তাই না? কারণ ইনপুট ভোল্টেজটা গিয়ে তো আমার ওদের এখানের মধ্যে লুজ হচ্ছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ইনপুট ভোল্টেজ এই পার্টিকুলার সিচুয়েশনের জন্য। এখন আমার যদি এখানের মধ্যে ও না থাকতো, লেটস সে আমার এইখানের মধ্যে ও নাই, আমার এখানের মধ্যে কোনো রেজিস্টর দেওয়া নাই, তাহলে কি এখানে কোনো ভোল্টেজ ড্রপ হবে না? তাহলে আমার এখানের মধ্যে ভিআই ইজ ইকুয়াল টু কি, খালি আই বি আর পাই হবে না, এইটাই। ওকে, তাহলে আমার এখানে ইনপুট কি এটা, আর আমার এখানের মধ্যে ভি আউটপুট যেটা, হ্যাঁ এই যে ভি আউটপুটটা, এই ভি আউটপুটটা কার সমান, এই ভি আউটপুটটা হইতেছে হচ্ছে, দেখো আমরা কি জানি ভি ইজ ইকুয়াল টু কি আই আর জানি না, তাহলে আমার এখানের মধ্যে কারেন্ট কি এইটা। ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারবো, আমি এখানে ভি আউট ইজ ইকুয়াল টু বলতে পারবো না যে আই সি, সরি আই ডি লিখে ফেলছি, আই সি ইনটু কারা কারা, এই যে ওরা দুইটা প্যারালাল না, ওদের দুইজনের প্যারালাল সাম, আই সি প্যারালাল আর এল। ঠিক আছে, এটা হচ্ছে আমার ভি নট। ওকে, তো আমি করলাম কি এখান এইভাবে ওরা বের করলাম করে ওকে এখানে নিয়ে আসলাম। ওকে, এখন আমার কাজ কি, আমার অবজেক্টিভ কি, আমি তো গেইনের ইকুয়েশন বের করব। তাহলে আমি কি বলতে পারি, এ ভি ইজ ইকুয়াল টু হচ্ছে কি, আমি জানি ভি ভি আউট বাই ভি ইন। ওকে, তাহলে আমি এখানের মধ্যে ভি আউট এর ফর্মুলা কি পাইছি, ভি আউট এর ফর্মুলা হচ্ছে আই সি আর সি প্যারালাল আর এল। ওকে, আর নিচে কি হবে, আই বি আর পাই প্লাস আই ই আর ই। ওকে, তো আমাদের অবজেক্টিভ কি মনে আছে, আমি যখন তোমাদেরকে এই ইকুয়েশনটা আই এর কথা বলতেছিলাম তখন বলছিলাম যে আমি কি চেষ্টা করব ওকে কিতে নিয়ে যাইতে, আইবি অথবা আইসি এরকম কোনোখানে নিয়ে যাইতে। ঠিক আছে, তো আচ্ছা এখন কিছু জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে আমরা যখন জেনারেলাইজড যেই এভির ভ্যালু বের করি না, ইকুয়েশনটা বের করি না, আমরা ওইখানে কোনো ভোল্টেজ এবং কোনো কারেন্ট ওদের ভ্যালু রাখি না, এমন ভ্যালু রাখি যেগুলো আমার কনস্ট্যান্ট। আমার আইসিআইবির ভ্যালু তো বের করা লাগবে, এগুলো তো আমি জানি না। তাহলে আমি কি চাই যে আমার একটা কমন ফর্মুলা, আমার রেজিস্টরের যে ভ্যালুগুলো সেই ভ্যালুগুলো বসায় দেব, আর পাই এগুলো সব কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো জাস্ট সিম্পলি ধুপ 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 করে বসায় দেবো, আমার খেলা শেষ। এটা হচ্ছে আমার হলো অবজেক্টিভ। তো আমার এইটা রাইট ইকুয়েশন, হ্যাঁ, কিন্তু আমার অবজেক্টিভ কি বললাম, আমার অবজেক্টিভ হচ্ছে আমি কোনো কারেন্ট রাখবো না, আমার কোনো ভোল্টেজ থাকবে না ইকুয়েশনের মধ্যে। তাহলে এখন আমি চেষ্টা করব এমন ভাবে যে এই যে আমি এখানের মধ্যে যে ইকুয়েশন গুলো লিখলাম না, দেখো এখানের মধ্যে এই যে আইসি, দেখো জিএম ভিবিই এগুলো সব কনস্ট্যান্ট ভ্যালুস। তো এমন ভাবে এই এই আইসি আইবি ওদেরকে চেঞ্জ করো যেন আমার ওই ইকুয়েশনের মধ্যে গেইনের ইকুয়েশনের মধ্যে যেন ওই রকম কোনো ভ্যালু বাকি না থাকে। ঠিক আছে, তাহলে আমি এখানের মধ্যে বললাম যে কি হবে, আমি যেটা করতে পারি সেটা হচ্ছে যে সবসময় আই ই গুলারে টার্গেট করবা, যে বাপ তোরা সমস্যা করস তোরা আগে বাইর হ। ওকে, তাহলে আমি কি জানি একটা কমন ফর্মুলা যেটা আমরা অনেক আগেই পড়ছিলাম, যে এটা ছোট হাতে করে লিখতেছি বাট বড় হাতে পড়ছিলাম, যে আই ই ইজ ইকুয়াল টু কি লেখা যায়, ওয়ান প্লাস বেটা আই বি লেখা যায় না। ওকে, এটা একটা প্রুফ আছে, প্রুফটা কি মানে কখনো যদি ভুলে যাও, এটা ডিরাইভেশন আছে, ডিরাইভেশন কি আমি ক্যাপিটাল দিয়ে লিখি, যে আই ই ইজ ইকুয়াল টু আমরা কি জানি আই বি প্লাস আই সি। ওকে, তাহলে আমি আইবিটারে আইবি রেখে দিলাম, আর আইসি কি, আইসি কে কি লেখা যায়, আইসি কে লেখা যায় না বেটা আইবি, তাহলে এই ভ্যালুটা দিয়ে আইসি কে রিপ্লেস করে দিলাম, তাহলে কি লিখলাম বেটা আই বি। ওকে, সরি 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 এটা আই বি হবে, সরি আমি ভুল করে এখানে সি লিখলাম কেন, আইসি ইজ ইকুয়াল টু বেটা আই বি। ওকে, তাহলে আইবি, তাহলে আইবি কে যদি কমন নিই তাহলে কি হবে, ওয়ান প্লাস বেটা আইসি।
ওকে, এইভাবে হচ্ছে আমার এই ইকুয়েশনটা ডিরাইভ হয়ে গেছে। ঠিক আছে, যদি ভুলে যাও কখনো এটা করে ইকুয়েশনটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে, তো এটা হচ্ছে জাস্ট সাইড নোট, এটা মনে রাখি। আচ্ছা, এটা আমি ডিরাইভেশনটা মুছে দিই, কিন্তু আমি অবশ্যই এই ভ্যালুটা রেখে দিই, এটা রেখে দেওয়া ভালো আমার জন্য। ঠিক আছে, তাহলে আমি এখন কি করব, আই না লিখে কি করব, আই না লিখে ওকে টাকে এই 1 প্লাস বেটা আইবি এটাতে রিপ্লেস করে দেবো। ঠিক আছে, তাহলে আমার উপরের মধ্যে কি থাকতেছে, উপরের মধ্যে থাকতেছে হচ্ছে আইসি। আচ্ছা, আমি সাদাতে দেখি, তাহলে কি হবে, এটা হচ্ছে আইসি আর সি প্যারাল টু আর এল। হ্যাঁ, আমি এটা বড় করি। আর নিচে কি হবে, আইবি আর পাই। ওকে, আর আইটারে কি লিখতেছি, ও দেখো 1 প্লাস বেটা আইবি, তাহলে কি হবে প্লাস 1 প্লাস বেটা আইবি আর ই। ঠিক আছে, এখন দেখো আমি চাইলে সবাইকে যদি এই সেম কারেন্টে নিয়ে আসতে পারি আমার জন্য বেটার না? তো আইসি কি, আমরা আইসির ফর্মুলা কি জানি? হ্যাঁ, তো আইসি ইজ ইকুয়াল টু কি লেখা যেতে পারে? আইসি আইসি কি কখনো আইবির মতো করে লেখা যায়? মেবি লেখা যায়, বাট আমার প্রয়োজন নেই। ওকে, কারণ দেখো আমার উপরের মধ্যে এই যে ইটস অল অ্যাবাউট কম্বিনেশন। মনে করো আইসি ইজ ইকুয়াল টু কি, আইসি কে যদি আইবির মতো করে লিখতে চাই তাহলে কি হয়, বেটা আইবি হয় না? বেটা আইবি হয়, বাট আমি উপর আর বেটা আইবি করতেছি না, কারণ আমার উপরে নিচে বেটা বেশি চলে আসে। ওকে, এটা হচ্ছে একটা অল্টারনেটিভ ওয়ে। এই মাত্র যখন করতে গেছি এই যে মাথায় আসছে, সি আমি নিজে কিন্তু না ধরে করতেছি। সো এই জন্য হচ্ছে আমার মাথায় এই জিনিসটা এখন আসছে। পরীক্ষার খাতায় যদি এরকম ডিরাইভ করতে যে এরকম বিভিন্ন ওয়েতে আলটিমেটলি সেম কনক্লুশনে যাওয়া যায়, তো আমি এটা করতেছি না। আমি যেটা করব সেটা হচ্ছে যে দেখো আমার আইসি ইজ ইকুয়াল টু, আমি আগেই ইকুয়েশন কি জানি, যে জি এম ভি ভিই, তো এগুলো সব কনস্ট্যান্ট ভ্যালু। তো ওকে, তাহলে কারণ ও আর আইবি, আচ্ছা তো আমি এখানের মধ্যে কি করলাম, আইসি না লিখে জি এম ভিবিই এরকম করে লিখে ফেলবো। ঠিক আছে, আচ্ছা দেখি তো আমি কেমনে করে করছিলাম যখন নিজে করতেছিলাম। আই ফিল লাইক হওয়ার কথা, প্যারা হওয়ার কথা না। হ্যাঁ, আইসির মধ্যে এটা এর ফেলেই হয়। তাহলে আমি এখন কি করতেছি, আইসির জায়গায় আইসি না লিখে ওরে কি লিখতেছি, ওরে লিখবো হচ্ছে কি দেখছিলাম, দেখছিলাম হচ্ছে যে ও আচ্ছা আমি একটা মিস্টেক করছি। কি মিস্টেক ছিল জানো, একটা ক্রিটিক্যাল মিস্টেক করছি। ক্রিটিক্যাল মিস্টেক যেটা আমি অ্যাকচুয়ালি বলতে ভুলে গেছিলাম সেটা হইতেছে হচ্ছে যে দেখো আমি যখন আই আই নট বের করছিলাম, এই যে ওকে বের করছিলাম না, হ্যাঁ দেখো ওর কাছে কিন্তু কারেন্টটা দূরে চলে যাচ্ছে, নেগেটিভ দিকে যাচ্ছে। এই জন্য আমার এইখানের মধ্যে যখন ইকুয়েশনটা থাকে না, তখন আমার এখানের মধ্যে একটা নেগেটিভ সাইন দেওয়া লাগে। এটা মনে রাখো, তুমি যদি কারেন্ট কখনো দেখো তুমি যেদিকে যাচ্ছ তার অপোজিট দিকে যাচ্ছে, তাহলে এখানের মধ্যে কি করবা, একটা নেগেটিভ সাইন দিবা। এর মানে এখানের মধ্যে অবশ্যই একটা নেগেটিভ সাইন আছে। আমি এটা বলবো বলবো করে ভুলে গেছি, এখানের মধ্যে তাহলে কি আছে, একটা নেগেটিভ সাইন আছে। ওকে, তো আমি এখানের মধ্যে যদি করি তাহলে আইসি যাই কি লিখতেছি, ভি এম ভিবিই। আর এখানের মধ্যে কি হচ্ছে, এটা তো আগে যেটা ছিল সেটা থাকবে, যে আর সি প্যারালাল আর এল। ওকে, আর নিচে কি হইতেছে দেখো, নিচে কিন্তু আইবি আইবি চলে আসছে। ঠিক আছে, তাহলে হচ্ছে হ্যাঁ, ও হ্যাঁ উপরটা মাইনাস হবে, সরি মাইনাস দিতে ভুলে গেছি। তাহলে কি হবে, আইবি হবে, আর ব্র্যাকেটে কি হবে, আর পাই প্লাস 1 প্লাস বেটা 1 প্লাস বেটা আর ই। ঠিক আছে, তা আমার ইকুয়েশন তো সফার ঠিকঠাকই আছে, তাই না? এখন কোয়েশন আছে আইবি কে কি লেখা যায়। দেখো আমরা কি বলে রাখছি, আইবি কে কি লেখা যায়, ভিবিই বাই আর পাই। ওকে, ভিবিই বাই আর পাই। ওকে, তাহলে আমি যদি এখন এটা করি তাহলে কি হবে, তাহলে এটা হচ্ছে মাইনাস জি এম ভিবিই, এটা হচ্ছে আর সি প্যারালাল আর এল। আর আইবি কে আমরা কি দেখছিলাম, কি লেখা যায়, ভিবিই বাই আর পাই, তাই না? আর এখানে কি হবে, ব্র্যাকেটের মধ্যে আগে যা ছিল আর পাই প্লাস 1 প্লাস বেটা আর ই। ওকে, তুমি যদি এই অবস্থায় এনে রেখে দাও, বিশ্বাস করো স্যার তোমার ফুল মার্কস দিবে। ওকে, কারণ দেখছো তোমার এখানে কিন্তু কোনো আয়ের ভ্যালু নাই। ওকে, কিন্তু তুমি যদি চাও ওকে আরেকটু অপটিমাইজ করতে পারো, সেটা হচ্ছে যে দেখো আমার উপরে কিন্তু দুইটাই ভিবিই আছে, তাহলে কি আমি ভিবিই ভিবি গুলা কেটে দিতে পারি। তাহলে আমার এই ইকুয়েশনটা এখন তাহলে দেখতে কিরকম হয়ে গেল, কিরকম হবে দেখতে, লিটারালি এটাই মাইনাস জি এম আর সি প্যারালাল আর এল। আর এখানে কি হবে, 1 বাই আর পাই, তারপর কি হবে আর পাই প্লাস 1 প্লাস বেটা আর ই। ওকে, তারপর কি হবে,
আমার আরেকটু অপটিমাইজ করা যায়, সেটা হচ্ছে 1/r পাই না লিখে আমি করলাম কি ইকুয়েশনের উপরে নিচে আর পাই দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। তাহলে কি হয়ে যাবে, এখানে যদি এখন আমি এখানে যদি আমি একটা আর পাই নিয়ে আসি, এখানে যদি একটা আর পাই নিয়ে আসি, তাহলে কি হয়ে যাবে, এই আর পাই কেটে কি 1 হয়ে যাবে না, আর উপরে কি আর পাইটা জাস্ট মাল্টিপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি যদি এখন ইকুয়েশন করি তাহলে কি হয়ে যাবে, আমি হচ্ছে কি লিখতে পারবো, -gm আর পাই আর সি প্যারালাল আর এল, আর নিচে তো 1/r পাই চলে গেছে অলরেডি, তো চলে যাওয়ার জন্যই তো আর পাই দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে জাস্ট এই পার্টটা থাকবে, তাহলে এটা কি আর পাই প্লাস 1 প্লাস বেটা আর ই, শেষ। দিস ইজ ইয়োর গেইন ইকুয়েশন। ওকে, বিশ্বাস করো পরীক্ষায় যদি এতটুক পর্যন্ত আসতে পারো বহুত কিছু, এবং আমি যেমন করে ফ্রেম করতেছি এজ ইফ এটা না জানি কি, বিশ্বাস করো ইটস ভেরি ইজি। এটা জাস্ট অঙ্কটা শুরু হয়েছে খালি এইখান থেকে, কয় লাইনের বার অঙ্ক, কত লাইনই বা, আমার এইগুলা মনে করো সব এগুলা কি সব অপটিমাইজেশন, ঠিক আছে, কারেন্টটা সরানোর জন্য। ইনফ্যাক্ট দেখো আমার ম্যাথ শেষ হয়ে গেছে কোথায়, আমার ম্যাথ কিন্তু এইখানেই শেষ হয়ে গেছে, এর না সরি এখানে আইসি এখনো রয়ে গেছে, সরি আমার ম্যাথটা কই শেষ হয়ে গেছিল, এইখানেই শেষ হয়ে গেছিল। এটা দিয়ে দাও ভাই, মোর দেন গুড এনাফ, আমি আরো 2 লাইন খালি একটু অপটিমাইজ করছি, ঠিক আছে। আর উপরে কি হবে, উপরের মধ্যে হইতেছে হচ্ছে আমার অঙ্ক শুরু হয়েছে কই থেকে, আমার অঙ্ক শুরু হইতেছে হচ্ছে কই থেকে এই যে এইখান থেকে অঙ্কটা শুরু হলো। তার আগে হচ্ছে নর্মাল বেসিক সার্কিট ড্র করে, সেটাই। তো খুব কি কমপ্লিকেটেড, খুব কি বড়, খুব কিন্তু বড় না। আমার এখানের মধ্যে আমি যদি এই পুরা এই রাইট সাইডের ইকুয়েশনটা প্রথমেই লিখে ফেলি, আর আমি যদি ভি নট আর ভি আই পারফেক্টলি করতে পারি, গুড এনাফ রে ভাই, আমার আর কিছু নাই। লাবণ্য আমাকে মনে হয় কোয়েশ্চেন করছিল যে পরীক্ষায় কি হচ্ছে এরকম ডাইরেক্টলি গেইনের ইকুয়েশন অ্যাকচুয়ালি আস্ক করবে কিনা, আই ফিল লাইক হ্যাঁ করবে। মাহফুজ আমাকে বেশ কয়টা হচ্ছে প্র্যাকটিস প্রবলেম বহুত গুলো পাঠিয়েছে, আমি এখনো খুলে দেখি নাই। বাট আমি দেখছি ওরা সার্কিট টার্কিট ছাড় দিয়ে দিছে অনেকগুলা, বেলাল স্যার। তো ওই সার্কিট গুলার মধ্যে হচ্ছে দেখা যাবে কি মানে পুরাপুরি কোশ্চেন দিয়ে দেয় নাই, মানে তোমাকে পুরা আকাশে ফেলে দিবে না, ওকে তোমাকে স্টেপ বাই স্টেপ নিয়ে আসবে। সো তুমি নিজে এটা, তুমি যদি প্রসেস জানো, তুমি একটা গাইড ধরে 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 আগাইতে থাকলে দেখবা সুন্দর মতো সলভ হয়ে গেছে। ঠিক আছে, তো তুমি যদি ভালো করে, এখন তোমাদের কাজ কি, তোমাদের কাজ হচ্ছে আমি যেভাবে করে দেখছি, আমি কিন্তু এখানে কিন্তু কোনো মুখস্থ করিনি, একদম নর্মাল লজিক্যাল ওয়ে অফ থিঙ্কিং ছিল আমার, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল এখানে যখন আসছি, হ্যাঁ, তখন আমার কি হয়েছে, দেখো আমার এখানের মধ্যে এসে কিন্তু আমি একটু একটু ডিফারেন্ট ওয়েতে অঙ্কটা করতে পারতাম, ঠিক আছে। কি করতে পারতাম, দেখো আমি আইবি গুলাকে হচ্ছে এক জায়গায় আনতে পারতাম, আর আইসিটারে কি লিখতে পারতাম, আমি কি জানি আইসি ইজ ইকুয়াল টু কি বেটা আইবি না। দেখছো আমি কিন্তু এইভাবে করে আইবি টারে ইকুয়েশন থেকে বাদ দিয়ে দিতাম, তাহলে আমার আইবির ওইগুলোতে যাওয়াই লাগতো না, তাই না। দেখছো আমি অঙ্ক, সরি এখানে আমাদের আইবি হবে, মাই ব্যাড, আমি কেন আইসি লিখতেছি কেন আজকে, আইবি হবে। তাহলে কি হতো দেখছো, আমার আইবি উপরের নিচে সব আইবি আইবি চলে যেত, তাহলে উপরে কি হতো, উপরে থাকতো হচ্ছে কি থাকতে, যে আমি যদি এখান থেকে একটু ডিফারেন্ট ওয়েতে অঙ্কটা করি, তাহলে হচ্ছে কি হবে, আমি হচ্ছে আইসির জায়গায় আইবি দিয়ে ওরে রিপ্লেস করতেছি, তাহলে কি লেখা যেতে পারে, লেখা যেতে পারে হচ্ছে যে উম বেটা, আমি ধরে নিলাম যে আইবি লেখার পর বাদ দিয়েছি, বেটা আর সি প্যারালাল আর এল, হ্যাঁ, আর নিচে কি থাকবে, নিচে থাকবে হচ্ছে আর পাই প্লাস 1 প্লাস বেটা আর ই। এই যে আরেকটা পসিবল অ্যান্সার, এরা দাও, এরা দাও পরীক্ষায়, এরাও রাইট অ্যান্সার, কেউ তোমার বলতে পারবে না যে এটা রং অ্যান্সার। দেখছো ইনফ্যাক্ট এই ইকুয়েশন ইজ ফার মোর মানে সিম্পলিফাইড দেন দিস ওয়ান। দেখছো এরাও, এটাও যেমন রাইট অ্যান্সার, এরাও রাইট অ্যান্সার, কোনো এতে স্যার তোমার বলতে পারবে না যে এটা রাইট ওটা রং হ্যান তেন বুংচুং, কোনো কিছুই বলতে পারবে না, দুইটাই রাইট। ঠিক আছে, এইটাই হচ্ছে এগুলোর ফান মজা, ঠিক আছে, যে তুমি যদি জানো প্রসেস কি অবশ্যই করতে পারবা, ইটস নট দ্যাট ইম্পসিবল, ইটস ইজি। আমি তোমাদের করতে গিয়ে এখন আমার মাথায় আসছে যে জিনিসটা এইভাবে করা যায়, এই যে এটা হচ্ছে একটা রাইট পসিবল অ্যান্সার, আই নেভার নিউ। ওকে, সো তোমরা পারবা, ইটস নট দ্যাট হার্ড। তোমাদের কাজ হচ্ছে তোমাদেরকে আমার নোট খাতার আমি ছবি দিয়ে দিব, সেখানে পুরো প্রসেস আছে, লজিক্যালি চিন্তা ভাবনা করে আস্তে 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 আগাইতে থাকো, পেরে যাবা। বুঝা গেছে, পেরে যাবা। এখন হচ্ছে কিছু এক্সট্রা জিনিস দেখাবো, যে এক্সট্রা জিনিসগুলো হচ্ছে একটু ইন্টারেস্টিং, বাট দেখবি ওগুলো কিন্তু আস্ক করলে করতেও পারে। ওকে,
আচ্ছা, লাবণের কোনো কোশ্চেন আছে? এনিথিং? আনমিউট করে বলো। এই টেক্সট আমি আসলে খেয়াল করি না, আমি আইপ্যাডের দিকে তাকায় থাকি, তো আইপ্যাডে তো আর কোনো টেক্সট আসে না। একটু বলো কিছু যদি বলার থাকে, এনিথিং লিটারালি। না, নাই। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড, না নেই, আচ্ছা মানলাম। তো এখন হচ্ছে যে কিছু একটা ইন্টারেস্টিং জিনিস খেয়াল করতে পারো, সেটা হচ্ছে যে দেখো, কেউ যদি এখন আমার এসে বলে যে আচ্ছা ব্রো, এই যে তুমি যে আর বি আই এরপর আর এগুলো যে মেনশন করলা, ওদের মেনশন করার দরকার কি ছিল? তুমি তো ওদের ইউজ করো নাই, ওদের বের করলা কেন? ওকে, তো এখন এটা একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে দেখো, ওদেরকে বের করার পিছনে কারণটার বলার আগে এখানে আমাদের একটা জিনিস একটু নোটিস করতে হবে, সেটা হচ্ছে দেখো, আমার এখানে যে গেইনের ইকুয়েশন, সেই গেইনের ইকুয়েশনটা হচ্ছে ভি নট বাই ভি আই না? তো ভি নটটা তো এইটা, হ্যাঁ। এখন আমি যখন সিগন্যাল ইনপুট দিব, আমি কিন্তু দিব এইটা, আমি কিন্তু এইটা দিব, আর আউটপুট দেখবো হচ্ছে এইটা। ওকে, আমি কিন্তু ইনপুট দিব, আমি তো জানবো যে আমি ভোল্টেজ কত ভোল্টেজ দিছি, আমি দেখবো যে আউটপুট ভোল্টেজ কত। আমি কি জানবো যে আমার এমপ্লিফায়ার এই ভোল্টেজ কত বানাইতেছে? না রে ভাই, আমি জানি না রে ভাই, আমি জানি না। যদি জানতাম তাহলে তো হচ্ছে যে আমি এটা করা লাগতো না। হ্যাঁ আমি জানি, ক্যালকুলেশন করে জানি, থিওরিটিক্যালি জানি কি হবে, কিন্তু প্র্যাকটিক্যালি তো আমি জানবো আমি কত দিছি। আমি জানবো যে আমি 10 মিলি অ্যাম্পের একটা সিগন্যাল দিতেছি, হ্যাঁ, সরি মিলি অ্যাম্প বলতেছি, মিলি ভোল্টের একটা সিগন্যাল দিতেছি, ওটাকে 10 টাইমস 50 টাইমস এমপ্লিফাই হবে। তো আমি তো জানি এইটা, তো আমার এইটার সাথে ওরের কানেকশন করতে হবে না? তো এখন ওরে কানেকশন করতে হলে একটু বেসিক কিছু ট্রিক আছে, তো বেশি কিছু করা লাগে না, ঠিক আছে, সিম্পল স্টাফ, একদম বেশি কিছু করা লাগে না। তো একটু দেখাই, সেটা আছে যে আমরা অ্যাকচুয়ালি কি চাইতেছি। হ্যাঁ, আমরা আমরা এখন কি বের করছি বলতো? আমাদের কাছে হচ্ছে ভি আই বাই, সরি, ভি নট বাই ভি ইনপুট আছে না? হ্যাঁ, আমাদের কি লাগবে? দেখো, আমাদের লাগবে হচ্ছে ভি এস বাই ভি এস, না, ভি নট বাই ভি এস লাগবে, ভি নট বাই ভি এস লাগবে, তাই না? তো এটা দরকার। এখন এটা ইজ ইকুয়াল টু, আমি এই ইকুয়েশনটা একটু ম্যানিপুলেট করতে পারি না, এটাকে যদি আমি ভি আই বাই ভি এস বের করে ফেলতে পারি, তাহলে কিন্তু আমি কি হয়ে যাচ্ছে, আমি কিন্তু ওরে পেয়ে যাবো। কেন পেয়ে যাবো? ও ও কাটা চলে যাবে, ওরা দুইটা কাটা চলে গেলে দেখো কি হচ্ছে, ভি নট বাই ভি এস থাকে যাচ্ছে, তাই না? তাহলে আমার কি হচ্ছে, আমার চলেছে। এখন কোয়েশ্চেন আছে যে আমার তো অলরেডি ও আছে, ওকে, অলরেডি ও কেমনে আছে, ভি নট বাই ভি আই কেমনে আছে, এই যে আমার এই ইকুয়েশন বা এই যে এই ইকুয়েশন যেটাই বলো না কেন, দুইটাই কিন্তু আছে, তাই না? এখন কোয়েশ্চেন হচ্ছে যে ভি ও তাহলে কি, এই ভি আই বাই ভি এস ওরে কেমনে বের করব? ঠিক আছে, তো ভি আইটা অ্যাকচুয়ালি কি, এখন একটু এখানে আমাদের ফোকাস করি, সেটা হচ্ছে যে ভি আইটা এখানে আমাদের কি, ইনপুট ভোল্টেজ, তাই না? আর এই ভিএস টা হচ্ছে আমার ইনপুট সিগন্যাল। আচ্ছা, তো আমি একটা কাজ করি, যে আমি এখানে এই গ্রাফের কিছু পার্ট কপি করে চলে যাই, পরে দেখাবো যে কেন কপি করে চলে গেছে। হ্যাঁ, এটা খুব বেসিক সিম্পল, এগুলো খুব মানে লজিক্যাল চিন্তা ভাবনা, একটু করলেই হবে, এবং আমি এই জিনিসটা নিচে এনে ফেলবো। ওকে, এখন দেখবা যে কেন হচ্ছে আমরা ওরে যদি রিলেট করতে চাই ওর সাথে, তাহলে কেমনে রিলেট করতে পারবো। ওকে, তো আমার সার্কিটটা দেখতে কি এরকম না, আরো অনেক কিছু আছে, বাট আমি ওদেরকে নিয়ে বদার না, প্রয়োজন নাই। ঠিক আছে, কেন প্রয়োজন নাই? কারণ আমার এই আরবিআই ও হচ্ছে আমার রাইট সাইডে যা আছে, এই পয়েন্ট থেকে যা আছে সবাইকে সে রিপ্রেজেন্ট করতেছে না? তাহলে কি আমার যদি আরবিআই থাকে, ওই অনুযায়ী আমি কি করতে পারবো, আমি কিন্তু একটা কিছু দাঁড়া করাতে পারবো। আচ্ছা, এখন আরবি আই নিয়েও ভুলে যাও, ওইরানও চিন্তা করা লাগবে না। এখানে আমাদের তুমি চিন্তা করো যে আমি এই দিক থেকে যখন তাকাচ্ছি, আমার রাইট সাইডে আরবিআই সহ যা আছে সবাই আছে না? তাহলে আমি যদি এখানের মধ্যে জিনিসটা, এই সার্কিটটাকে যদি খুব সিম্পলিফাই করে ড্র করি, হ্যাঁ, এখানে আর ওয়ান, সরি, আর ওয়ান আর টু প্যারালাল, তারপর এত সবকিছুকে যদি সিম্পল করে জাস্ট আর ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করি, হ্যাঁ, তাহলে কি হবে, আমার সার্কিটটা দেখতে আমি কিরকম করে লিখতে পারবো, এই যে এরকম করে লিখতে পারবো না? যেখানে মধ্যে আমার সার্কিটটা খুব সিম্পলিফাই হয়ে যাবে, আমার ওদের কাউকে নিয়ে বদার করা লাগবে না। ঠিক আছে, আমার এখানে মধ্যে ভি ইনটা কি হয়ে যাবে, ভি ইন হয়ে যাবে হচ্ছে যে এই কেউ থাকবে না, কি হয়ে যাবে, মাই ব্যাড, ভি ইন হয়ে যাবে হচ্ছে, সিম্পলি আমি ওকে আর আই দিয়ে রিপ্রেজেন্ট করে ফেলতে পারবো। ওকে, এখন কোয়েশ্চেন আছে যে এই আর আই যেটা বললাম না, আর আই ইজ ইকুয়াল টু কি, আর আই ইজ ইকুয়াল টু হইতেছে হচ্ছে এই যে আর ওয়ান প্যারালাল আর টু, ও হচ্ছে প্যারালাল উইথ আর আই বি।
এটা হচ্ছে আমার আর আই এর ইকুয়েশন। এখন আমার কেউ কোয়েশ্চেন করবে যে তাহলে ব্রাদার আর আই বিটা কি, কারণ আর আই বি পাইলে তুমি আর আই পাবা, আর আই পাইলে তারপর রিলেশনশিপে যাচ্ছি। আগে আমি দেখাইনি যে আর আই কেমনে পাইতেছি। আর আই পাইতেছি কেমনে, এটা প্যারাল আর ওয়ান প্যারালাল আর টু হোল প্যারালাল টু আর আই বি। এখন কোয়েশ্চেন আছে যে আর আই বিটা কি, হ্যাঁ এর আছে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন। তাহলে এখন এখানে আমাদের একটু চিন্তা করে দেখি তো আর আই বিটা কে হইতে পারে। ভুলে গেছি আর আই বি জানি কেমনে বের করে। এই জিনিসটা আমি নিজে বারবার কেন জানি ভুলে যাই। আর আই বি হইতেছে হচ্ছে, দেখো আমার এখানে আর আই বি হইতেছে হচ্ছে ভি আই বাই আই বি। দেখো আমরা কি জানি, আর ইজ ইকুয়াল টু কি ভি বাই আই না, হ্যাঁ ভি বাই কারেন্ট না। তো এখন দেখো এখানের মধ্যে হচ্ছে আমার এই আর আই, এই যে ভোল্টেজ, এই ভোল্টেজ এই দিক থেকে যে কারেন্ট ফ্লো হবে, এই ভোল্টেজ দেওয়ার পরে এইখান থেকে যে কারেন্ট ফ্লো হবে সেটাই আমার আর আই বি না। এই জন্য দেখছো আর আই বি, দেখতেছো রেজিস্ট্যান্স কার জন্য, এই আই বি কারেন্ট যেটা ফ্লো হচ্ছে ওরার জন্য কিন্তু। ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি, আর আই বি ইজ ইকুয়াল টু কি ভি আই বাই আই বি। ওকে, ভি আই বাই আই বি, ঠিক আছে, ভি আই বাই আই বি। তাহলে আমি এখন কি করতে পারি, এই আচ্ছা এখন দেখো আমরা কি করতে চাই, যখন আমি এখানের মধ্যে কথা বলতেছিলাম, আমরা যখন গেইনের ইকুয়েশন করি তখন কিন্তু আমরা কোনো কারেন্টের ভ্যালু রাখি না, কোনো কারেন্ট রাখতে চাই না, কোনো ভোল্টেজ রাখতে চাই না। ঠিক আছে, তাহলে আমি কি করতে পারবো, ওকে কিন্তু একটু সিম্পলিফাই করতে পারবো। সিম্পলিফাই করে আমি একটু সিম্পলিফাই করে নিয়ে আসতে আমার ও একটু ইজিয়ার হয়। ঠিক আছে, তাহলে ওকে আমি সিম্পলিফাই করব কিভাবে, তো আমি আগের ইকুয়েশনে চলে যাই, অনেক উপরে গিয়ে ওই যে যখন ভি আই লিখছিলাম তখন কি লিখছিলাম দেখছো, আই বি আর পাই প্লাস আই ই আর ই। ওকে, তো এই সেম জিনিসটাই এখানে মধ্যে হবে, কারণ আমার ভিআই কি চেঞ্জ হয়েছে, ইনপুট ভোল্টেজ তো চেঞ্জ হয় নাই। তাহলে আমার এখানে মধ্যে ইনপুট ভোল্টেজটা কি ছিল, এই ইনপুট ভোল্টেজটা হচ্ছে যে আই বি আর পাই, উপরে যেটা ছিল সেটাই কিন্তু আই ই আর ই। বিশ্বাস করে এগুলো হচ্ছে তোমার যদি খুব প্যারা লাগে, মনে হয় যেন পারতেছো না, জাস্ট লিভ দেম, কোনো প্যারা নেই। বললাম না ওই মেইন গেইন ইকুয়েশন পর্যন্ত লিখতে পারে বহুত কিছু। তো আমার এখানে মধ্যে একটু সিম্পলিফাই করা সম্ভব, কারণ দেখছো এই আই ই আসছে, আই ই কে তো রাখতে চাই না। এখন আই ই কে কি আই বি তে নেওয়া যায় না, অবশ্যই আই বি তে নেওয়া যায়, কারণ আই বি তে নিলে সুবিধা কি, সব আই বি চলে আসবে, আই বি কেটে দিব, শেষ, ইনস্ট্যান্টলি আমার কে চলে গেল, আমার ইকুয়েশন থেকে কারেন্ট চলে গেল। ঠিক আছে, তাহলে আই বি টারে কি লেখা যায়, আই বি টারে লেখা যায় হইতেছে হচ্ছে, তাহলে আমি কি লিখতে পারবো, আই বি আর পাই প্লাস ওয়ান প্লাস বেটা আই বি আর ই বাই আই বি। ওকে, তো এখন আমি যদি সব আইবি গুলার কমন নিয়ে নিচটার সাথে ভাগ করে দিতাম তাহলে কি হয়ে যেত আলটিমেট ফর্মুলা, যে আর আই প্লাস ওয়ান প্লাস বেটা আর ই। তো তুমি যদি এখন এই ওকে যদি এখন এখানের মধ্যে এসে বসায় দাও তাহলে কি হয়ে যাবে, আচ্ছা তো আলটিমেটলি কি হলো, এ দেখো আমরা আর আই বির যে ইকুয়েশনটা আছে না, ওই দেখো ওরেও আমি ডিরাইভ করে ফেলছি। ঠিক আছে, তাহলে এখন আমি কি জানি, আর আই হচ্ছে ডিপেন্ড করে আর আই বির উপরে, আর আই বি কি সেটাও আমি এখন বের করে ফেলছি। ঠিক আছে, তো আমাকে এখন কেউ যদি এসে বলে যে এ ব্রো আর আইটা কি বলতে পারবা, অ্যাবসলিউটলি বলতে পারবা, এই যে আমি ইকুয়েশন লিখে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আমার অবজেক্টিভ কি ছিল, আমি অনেক ডাইভার্ট হয়ে গেছি অন্যদিকে। ওকে, বাট আমার জেনারেল ফর্মুলা কি ছিল, আমার কাকে বের করা লাগবে, ভি আই বাই ভিএস কে বের করা লাগবে না। তাহলে ভি আই আর ভিএস এর কি একটা রিলেশনশিপ দাঁড়া করানো যাবে এখান থেকে, অবশ্যই যাবে। এখানের মধ্যে আমি যদি একটা ভোল্টেজ ডিভিশন চিন্তা করি তাহলে কিরকম কি চিন্তা করবো, যে ভি আই ইজ ইকুয়াল টু কি বলা যায়, আর আই বাই আর আই প্লাস আর এস ইনটু ভিএস। ওকে, তো এখন আমি কি কাকে কাকে বের করতে চাই, আমার কাকে লাগবে, ভি আই বাই ভি এস লাগবে। তাহলে ওর কি বলা যায়, ভি আই বাই ভি এস ইজ ইকুয়াল টু কি আর আই বাই আর আই প্লাস আর এস। শেষ। এর মানে কি, আমার ওই উপরে যে ফর্মুলা ছিল না, যেটা আমার দরকার ছিল উপরে, সেটা ইজ ইকুয়াল টু কি এটা না। এর মানে কি, আমার এই ভি আই বাই ভি এস সমান আমি পেয়ে গেছি। তাহলে এর মানে হচ্ছে আমার উপরে যে ফর্মুলা ছিল সেই ফর্মুলাটা কমন ফর্মুলা ছিল হচ্ছে এটা। তাহলে আমি কি বলতে পারি, ভি আউটপুট বাই ভি এস ইজ ইকুয়াল টু হচ্ছে যে ভি আই, সরি ভি ও বাই ভি এস, ভি নট বাই ভি আই ইন্টু ভি আই বাই ভি এস। সবাইকে জানি আমার ভি আই বাই ভি নট বাই ভি আই কি, ভি নট বাই ভি আই হচ্ছে ও।
ওকে, তাহলে ওরা কপি করলাম, কপি কইরা সুন্দর করে নিচে গিয়ে লিখে দিলাম এটা। ওকে, আর ওর সাথে কারে মাল্টিপ্লাই করে দিলেই হয়ে যাবে আমার, যেটা এই মাত্র বের করলাম, এই যে ওরে যদি মাল্টিপ্লাই করে দিই, ডান, তাহলে কি হয়ে যাবে, আর আই বাই আর আই প্লাস আর এস। এখন আমাকে যদি কেউ বলে যে এই ব্রো আর আই কি, আর এস কি, আর এস তো জানি আমার ওই ইনপুট রেজিস্ট্যান্স যেটা ছিল, দেখো একদম উপরে যদি সার্কিটে যাই, এই যে এই হচ্ছে আমার আর এস, ওরা হচ্ছে আর এস, এই রেজিস্ট্যান্স আমি জানি, কারণ যে ইমপ্লিমেন্ট করতেছে সে তো জানে যে সে আর এস কত দিয়ে দিছে, সে ওই ভ্যালুটা বসায় দিয়ে দিলেই হবে। হ্যাঁ, আর তোমাকে কেউ যদি বলে যে এ ব্রো আর আর আই যেটা বের করলা আর আই কি, তখন তুমি সিম্পলি পাশে এটা লিখে দিয়ে দিবা যে ও ব্রো তোমার আর আই লাগবে, এই যে আর আই হচ্ছে এই ইকুয়েশন, আর আর আই এর মধ্যে এই যে এখানের মধ্যে যে একটা আর বি আর আই বি দেখতেছো না, আর আই বি এর ইকুয়েশন হচ্ছে এটা। তো আমি যদি চাই তাহলে হচ্ছে আর আইটাকে এই আই বি না লিখে এই যে এইটা দিয়েও রিপ্রেজেন্ট করতে পারতাম, বাট এত লেখালেখি করতে ইচ্ছা হচ্ছে না, এত ডিটেলস স্যার নিজেও লেখা নেই। তাহলে এইভাবে করলে আমি কাকে পেয়ে গেলাম, দেখো আমি ভি নট কে বাই ভি এস কে পেয়ে গেলাম। তাহলে ভি নট বাই ভি এস মানে কি, যে আমি যেই ইনপুট আমি জানি যে আমি 10 মাইক্রো দিতেছি, ওরে ও যত ইনপুট দিব ওই ভি ইন না, সার্কিটের ভিতরে ভি ইন না, যেটা সাপ্লাই দিতেছি সেটা আউটপুটে গিয়ে কি পরিমাণ বাড়বে, সেটার ইকুয়েশন, কমন জেনারেল ইকুয়েশন হচ্ছে এই যে এটা। শেষ, এখান থেকে আর কিচ্ছু নাই। এদূর যদি বুঝো তাহলে বুঝবা যে লাইফে বহুত কিছু শিখছো এই টাইপের জিনিসপত্র নিয়ে। আর কিছু বলার নাই ভাই, এই জিনিসটা আমার বুঝতে মাত্র 35 মিনিট লাগছে, কারণ এটা এতটাই ইজি, এটা ভালো করে তাকাইলে বাইরে যাবা। এখন বলো কার কি কোয়েশ্চেন আছে, মানে আজ করতে থাকো, আমি অ্যান্সার দিতে থাকি। প্লিজ বললো না যে, আচ্ছা বলো, যাই বলো বলো, যাইটাই বলো, পেরা বলো। আর লাবণ্য ভয়েস খুলে কিছু বলো রে। অ্যান্সার কি পুরাটাই না, অ্যান্সার ডিপেন্ড করবে তোমাকে যেটা আজ করতে হবে। তোমাকে যদি খালি বলে যে, তোমাকে যদি খালি বলে যে গেইনের ইকুয়েশন বলো ইন রিলেশন টু ভিআই, হ্যাঁ মানে ভিআই বলতে মনে করো যে এই যে এইটার সাথে যদি বলে, মানে ইন রিলেশন টু যদি খালি ওকে বলে, হ্যাঁ যদি ইন রিলেশন টু ওরে বলে, তাহলে হচ্ছে ওই অনুযায়ী ওরে লিখে ফেলবা, ঠিক আছে। আর যদি হচ্ছে ইন রিলেশন টু এটা বলে, তাহলে ওই অনুযায়ী লিখবা। ওকে, বাট আমার মনে হয় না স্যার এত কমপ্লিকেটেড সার্কিট দিবে কালকে, আই এম গেটিং দ্য ফিলিং যে উনি এত কমপ্লিকেটেড সার্কিট দিবে না। এখন আমাকে হচ্ছে মাফ স্যার, আমাকে পার্সোনালি আমি যখন স্যারকে বলছিলাম, তখন স্যার বলছে যে দুইটা ছবি দেখাইছে ছোট, উনি ওটা গুগল ক্লাসরুমে আপলোড দিয়েও দিছে, ওখানে দুইটা সিম্পল সার্কিট আছে, বলছে কি যে এরকম কটা করতে পারলেই হয়ে যাবে। আর ও মাহফুজ আমার বেশ কয়টা দিছে, ঠিক আছে। তো আমার কাজ হবে হচ্ছে যে আমি ওই স্যার যে সিম্পল দুইটা দিছে না, সেটার এরকম পুরা ডিরাইভেশনটা বের করে, পুরা ডিরাইভেশন মনে না মস্ত বড় কিছু, এটা শুরুই হইতেছে কই থেকে, মাই এই যে শুরু হইতেছে এখান থেকে কতদূর পর্যন্ত, এই যে বেশি না, হালকা অল্প। তুমি যদি এত না আগে তুমি যদি এটাও অ্যান্সার দাও, এটাও অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার। আর তোমাকে যদি এটা বের করতে বলে, আমি তো একটু ভেঙে ভেঙে একে একে দেখাইছি, এরকম করে একে একে করে, নাহলে কোনো ভুল হবে না। মানে তুমি জাস্ট এতটুকু আঁকলেও হবে, তোমার এই এরকম একে তারপর ডিটারমাইন করা লাগবে না, উপরের পার্টটা এই ওরে আঁকার কোনো প্রয়োজন নেই, নিচের ওইটারে আঁকো, তারপর খালি বলে ফেলবা যে আর আই ইজ ইকুয়াল টু কি, আর আই হচ্ছে আর ওয়ান প্যারাল আর টু। পরে খালি তুমি জাস্ট এই যে এই সিম্পল, এই তুমি যদি সিম্পল ক্যালকুলেশন দেখায় ফেলো তাহলেই হয়ে যাবে, এত সার্কিট আঁকার প্রয়োজন নেই। তো তোমার ম্যাথটা বেশ ছোট হয়ে আসবে, ঠিক আছে। তো যে আর আই বি এগুলার ইকুয়েশন স্যার আলাদা আলাদা করে বের করে নেই, জাস্ট মেনশন করে দিচ্ছে যে এইটা এটা এটা, পরে আমি মিলাই নিছি যে আচ্ছা এই জন্য আর পাই ইকুয়াল টু 1 প্লাস বেটা আর ই কেন স্যার লিখছিল, পরে দেখছি যে পরে নিজেই ডিটারমাইন করে ডিফাইন করে দেখছি যে এই জন্য এই রিজন কেন এটা আসছে। তো আমি এখন যেটা করব এটা রিলেটেড, যে স্যার যে দুটো ইজি সার্কিট দিচ্ছে না, সেই ইজি সার্কিট গুলো আমি বসে এরকম গেইন ইকুয়েশন গুলো ডিরাইভ করে, আমাকে যদি মনে হয় যে ঠিকঠাক সব ঠিক আছে, আমি ওইটা ছবি তোমাদেরকে দিয়ে দিব, দেখে নিও পুরো ডিরাইভেশন, আমি আইপ্যাডে লিখে বা ছবি করে লিখে তোমাদেরকে দিয়ে দিব, দেখে নিও। তো তোমাদের তোমরা যদি, আর আমি হাইলি 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 রেকমেন্ড করব, সেটা হচ্ছে যে এই পুরা জিনিসটা তোমরা নিজেরা না দেখে হচ্ছে করার ট্রাই করো, মুখস্থ না। আমি কি পুরো একটা মুখস্থ করছি, আমি কিন্তু কোনো পার্টে খাতা দিকে তাকাইনি, অল্প হালকা জাস্ট টু মেক শিওর যে আমি ইকুয়েশন গুলো ঠিকঠাক মতো দেখছি কিনা, তাও একবার দুইবার। ওকে, আমি জাস্ট এটা মেক শিওর করছি যে আমি জিনিসটা বুঝছি, বুঝা 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 পুরাটা করছে, কারণ এটা বুঝার জিনিস, আর সিস্টেম গুলো খুবই কমন, বিশ্বাস করো 3-4 বার না দেখে করলেই হবে, আমি এটা 2-3 বার না করলাম, আমি এটা ছাড়া কোনো ম্যাথ করিও নি।
বেরোতে গেছি, তাই না? সো আমি বিশ্বাস করতেছি, বলো, আমাকে সবাই বলছে বিজেটি স্মল এমপ্লিফায়ার ইজ মানে স্মল সিগন্যাল এমপ্লিফিকেশন ইজ ইজি। ট্রাস্ট মি, এটা আমার যখন দেখছি মনে হচ্ছে যেন হোলি শিট ভাই 35 মিনিট আমি বুঝে ফেলছি। তো তোমরা হচ্ছে ইনশাল্লাহ 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে ভালো করে ট্রাই করো, তো ইনশাল্লাহ পারবে, এই পরিমাণ তো আমার বিশ্বাস আছে তোমার উপরে, ঠিক আছে? সো এটাই। তো ডিসি কিউ পয়েন্ট নিয়ে যদি একটু জানতে চাও, যে ডিসি কিউ পয়েন্ট নিয়ে যদি আরো জানতে চাও এখন, তাহলে আমি সিম্পল করে ডিসি কিউ পয়েন্ট নিয়ে কেমন করে ভাববা এটা আমি এখন বলে দিতে পারি। তোমাকে চাও? সুব্রত চায়? অরবিন কি ক্লাসে আসছে? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ওটা বলো, ঠিক আছে। আচ্ছা, তো আমি একটু তোমাদেরকে সিম্পল কিছু বলি, যেটা আমি একটা কোশ্চেন দেখছিলাম। তো কোশ্চেনটা যেরকম ছিল, তো কোশ্চেনের মধ্যে আমি বলি তোমাদেরকে, বেসিক্যালি আমি তোমাদেরকে দেখে এগেন এই যে দেখো পুরাটার মধ্যে কি করছি, পুরা ভেরিয়েবল দিয়ে সবকিছু করছি না? সিমিলার ওয়েতে ডিসিকিউ পয়েন্টে ভেরিয়েবল দিয়ে পুরো জিনিসটা ডিরাইভ করার ট্রাই করবো। একটা সেকেন্ড, হ্যাঁ শুরু বল। আইবি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ কাজে লাগাবি হইতেছে হচ্ছে যখন তোর ডিসি কিউ পয়েন্টের মধ্যে বলে দিবে। আচ্ছা, আমি যখন ডিসি কিউ পয়েন্টের ম্যাথ তোরে দেখাবো না, ওই সময় তোরে দেখাবো যে কেন কাজে লাগবে। ডিসি কিউ পয়েন্টের জন্যই লাগবে, হ্যাঁ। আমি যখন তোরে একটা ম্যাথ দেখালি বুঝে ফেলবি কেন লাগবে, ওকে? মানে এমপ্লিফায়ার ডিজাইন করার সময় আমরা যেভাবে কাজে লাগাইছিলাম না, এর থেকেও ইজি ওয়ে তো কাজে লাগানো যায়, ওকে? আচ্ছা, এখন আমি তোমাদেরকে একটু ডিসি কিউ পয়েন্টের এরকম জেনারেলাইজ ইকুয়েশন করে কিভাবে বের করতে হয় সেই জিনিসটা একটু দেখাই দিতেছি একটা সিঙ্গেল সার্কিটের জন্য, এবং বলে দিব যে এটা থেকে যদি একটু চেঞ্জ হয় তাহলে সার্কিটটা দেখতে কিরকম, সার্কিটটা চেঞ্জ হবে কিরকম ওয়েতে, ঠিক আছে? তো আমি এইটার মতো জেনারেল ইকুয়েশনটা দিয়ে দিতেছি, ওইটা ফলো করো, পেরে যাবা। ইজি সিম্পল স্টাফ, এত কমপ্লিকেটেড কিছু না, ঠিক আছে? দেখো আমার সার্কিটটা লেটস সে সবসময় যে ওইরকম বড় বিজেটি এমপ্লিফায়ারের মতো যে দিবে সবসময় দিবে না, মানে দিবে না মানে কি, তোমাকে যেমনই সার্কিটটা দেখ, মানে ডিসি কিউ পয়েন্ট, মানে আমি তোমাকে ওই যে বড় যে সার্কিটটা ছিল, রাইট? এই যে বড় যে সার্কিটটা ছিল, এই বড় সার্কিটটার জন্য, ও আচ্ছা, আমাদের তোমাদের থেকে দেখাইতে হবে যে সার্কিট কিরকম করে ড্র করতে হবে, যদি স্টেপ ওয়ান দিয়ে, স্টেপ ওয়ানে কেমনে করে এই ডিসি অ্যানালাইসিস এর সময় এই সার্কিটটা কেমনে ওয়েতে চেঞ্জ হয় সেই জিনিসটা আমার তোমাদেরকে একটু দেখাইতে হবে আর কি। কিভাবে চেঞ্জ হয় জানো? এই দেখো, আমি এখনই বলে দিই, খুবই সিম্পল। এইটাতে তুমি যখন ডিসি অ্যানালাইসিস করবা, হ্যাঁ, এখানের মধ্যে কি করছো, যখন এটা কি পার্ট ছিল, এটা এসি অ্যানালাইসিস ছিল না, এটা কিন্তু স্টেপ টু ছিল, ওকে? অ্যানালাইসিস এটা কি ছিল, এটা ছিল এসি অ্যানালাইসিস, ঠিক আছে? তো এসি অ্যানালাইসিসের মধ্যে দেখছো আমি কি বলছি না, ক্যাপাসিটর গুলোকে শর্ট করে দাও। তুমি ডিসি তে কি করবা, সিম্পল, তোমার যে সার্কিটটা দিবে না, তুমি করবা কি, এই যে এই ক্যাপাসিটরের এই সাইড থেকে জাস্ট এটারে সরাই দিবা, ও সার্কিটে ড্র করবা না, ওরেও করবা কি এখান থেকে সরাই দিবা, ও সার্কিটের মধ্যে থাকবে না, ওরেও তুমি সার্কিট থেকে ওই ফের ওকে আঁকা সি3টা আঁকা দরকার নেই, এই যে ওরে সার্কিট থেকে সরাই ফেলবা। কি, ওরে অনেক পরিচিত চিনা চিনা লাগে না? ওই কি জীবনও দেখো না এরকম কিছু? না রে ভাই, ওরা চিনি আমরা সবাই। কি, আমার এখানে কোনো কিছু নেই, এটা আমার পিউরলি ডিসি কম্পোনেন্ট, ঠিক আছে? আর এখন আমি একটা এক্সাম্পল দেখাবো, যে এক্সাম্পলটা দেখে তোমার মনে হবে যেন এই এক্সাম্পল আর এই ডায়াগ্রামের মধ্যে তো কোনো সম্পর্কই নেই, কিন্তু পরে দেখাবো যে কিভাবে এই সেম জিনিসটা ওই যে ম্যাথটা ডিসি কিউপনের জন্য দেখাবো, এক্সাক্ট সেম জিনিসটাই হয়ে যায়, ঠিক আছে? আমি যত পড়ি এগুলা তত রিয়েলাইজ করি, কোনো স্যার যদি পেঁচাইতে চায় একটা স্টুডেন্টকে খাটাই দেখাইতে, এক অঙ্ক দিয়ে তার পুরা হোল মিড থেকে ফাইনালের যত কনসেপ্ট আছে সব বাই করে ফেলতে হবে একবারে, ওকে? দেখাই আমি তোমাদেরকে। তো এখন একটা ডিসি কিউ পয়েন্ট দেখাবো, ডিসি কিউ পয়েন্টটার পর তারপর উপরে যে সার্কিটটা ছিল দেখাবো যে কিভাবে ওই সার্কিটটা সিম্পলিফাই হইলে এরকম করে ফেলা যায়, ঠিক আছে? তো সার্কিটটা দেখতে কিরকম, এখন আগে যা বুংচুং পড়ছো সব মাথা থেকে বাইর করো। এটা হচ্ছে স্মল সিগন্যাল অ্যানালাইসিস, আমরা পরে করি। আগে কি করি, সিম্পল ডিসি অ্যানালাইসিস করি, তাই না? তো ওই সিম্পল ডিসি অ্যানালাইসিসটা হচ্ছে এখন দেখতেছি, ঠিক আছে? তো আমার ডায়াগ্রামটা দেখতে হচ্ছে এই যে আমার এখানের মধ্যে একটা রেজিস্ট্যান্স থাকে, একটা রেজিস্টার থাকে, সেই রেজিস্টারটা হচ্ছে আমার আরসি। ও বাই দ্য ওয়ে শুভ্র, সরি ব্রাদার, ওই সময় তুই আমার কাছে আসছিলি না, একটা অঙ্ক নিয়ে আসছিলি না? অঙ্কর মধ্যে তুই বলতেছিলি না ভিসি কেন লিখছি, ভিসিসি কেন লিখছি, ভিসিসি কেন লিখছি, এখানে কেন লিখছি, ওটা ভিসিসি না, ওটা ভিসিই ছিল। ওটা কনসিডার করতে হয়। দেখাইতেছি, আমি এখন দেখাইতেছি ওটা কি ছিল এক্স্যাক্টলি, ওকে? এটা হচ্ছে আমার আরসি, আমার এখানের মধ্যে হচ্ছে একটা বিজেটি এমপ্লিফায়ার, তাই না? আমার যে বিজেটি এমপ্লিফায়ার, এবং এখানের মধ্যে হচ্ছে আর একটা হচ্ছে আমার আর ই, ওকে? এবং এইটা হচ্ছে আমি কার সাথে কানেক্ট করে দিচ্ছি, এটা আমি কানেক্ট করে দিচ্ছি গ্রাউন্ডের সাথে, ঠিক আছে? আর আমি বেজের মধ্যে একটা রেজিস্টর দিয়ে বেসটা এখানে কানেক্ট করে দিলাম, এটা হচ্ছে আমার আর বি, ওকে? আর এটা হচ্ছে আমার কি 4 ভোল্ট, ওকে? আর এটা হচ্ছে আমার গ্রাউন্ডের সাথে সুন্দর করে
লাগানো। আর আমি কি করি সবসময় কি করতাম, আমি এখানের মধ্যে ভিসিসি লিখতাম না, তো ভিসিসিটারে এমন করে না লিখে ভিসিসি আরেক কোন গ্রাউন্ডের সাথে না, তো আমি করলাম কি এখানে ভিসিসিটারে না লিখে আমি এইখানের মধ্যে হচ্ছে ভিসিসিটার পাওয়ার দিলাম, আর তারপর এটার এরকম করে নেওয়ার পরে নিয়ে এই যে এখানের মধ্যে লাগাই দিলাম। ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আছে ভিসিসি। এগেন দেখো পুরা ক্যালকুলেশনের মধ্যে কি নাই, এখানের মধ্যে কোনো ভ্যালু টেলু কিছু নাই। ওকে, মানে পুরা জেনারেলাইজ ইকুয়েশন, বাট এটা আমি এত জেনারেলাইজ করবো না, এখানের মধ্যে কিছু ভ্যালু দিয়ে দিই। তো ভিসিসি মনে করো হচ্ছে আমার 18 ভোল্ট, হ্যাঁ, আর এটা মনে করো হচ্ছে আমার 2K, আর আর ই ইজ ইকুয়াল টু হচ্ছে 1.5K, আর বি যেটা সেটা হচ্ছে 7.78K, আর এটা মনে করো আমার 4 ভোল্ট, ঠিক আছে। তো আমার এখানের মধ্যে আর বেটার ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে 100, ঠিক আছে, এই লিটারালি এমনি করে দিয়ে দেওয়া থাকে। তো তোমার কাজ হচ্ছে যে তোমার এখানের মধ্যে দেখা যে ডিসি কিউ পয়েন্ট লোড লাইন আঁকার পর যে এটা কি প্রপারলি সেলফ বায়াসড কিনা, মানে সেলফ বায়াস মানে হচ্ছে যে ওর ওই যে ডিসি কিউ পয়েন্টের যে কনসেপ্টটা আছে না, মানে ওর লোড লাইনটা তোমাকে লিটারালি বলবে যে ড্র দা লোড লাইন ইন দা আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ, লিটারালি এমনি করে তোমার প্রশ্নের মধ্যে বলবে বলবে যে এটা লোড লাইন বাই করো। ওকে, তো আমি এখন দেখাবো তোমাদেরকে যে পুরো ইকুয়েশনটাই আরসি আরএল এগুলাতে কিভাবে লোড লাইনের ইকুয়েশনটা দাঁড়া করানো যায়, পরে দেখাবো ক্যালকুলেশন অনুযায়ী যে কিভাবে লোড লাইন কি হয় না হয়, ঠিক আছে। তো তোমার প্রথম কাজ হইতেছে হচ্ছে যে এটা একটা জিনিস লিখে ফেলা, নাহলে ভুল হয়ে যায়। সেটা হচ্ছে যে তুমি এখানে আমাদের এসে লিখবে যে ভিসিই, এরকম ভিসিই লেখা এখানে একটা প্লাস দিবা, এখানের মধ্যে একটা মাইনাস দিবা, ঠিক আছে, তাহলে তুমি ভুল করবে না কখনো। তো আমার প্রথমে কাজ কি যে আমার দেখতে হবে যে ভিসিসি যেটা ভোল্টেজ আপ করতেছে না যে জিনিসগুলা, সেটা ড্রপ হইতেছে কই কই কি, ঠিক আছে। তাহলে আমার এটা কি বলবো, ভিসিসি ইজ ইকুয়াল টু কই কই ড্রপ হচ্ছে, প্রথমে কি কই ড্রপ হচ্ছে। আচ্ছা, আমি এখানের মধ্যে কারেন্ট গুলো একটু দিয়ে দিই। ওকে, এগুলো এখানে লিখি, ওরেও হচ্ছে এখানে লিখে দিই। এখানের মধ্যে কারেন্ট গুলো একটু, কারেন্টের ডিরেকশন গুলো একটু ড্র করি। একটা কারেন্ট হচ্ছে এইটা, এটার আমি বললাম হচ্ছে আইসি। ওকে, আর ছোট হাতের আই লিখতে লিখতে এখন আর লিখতেই পাই না, এটা হচ্ছে আইসি। ওকে, আর এটা হইতেছে হচ্ছে আমার আই ই, ঠিক আছে, আর এটা কি, এটা হচ্ছে আমার আইবি। ওকে, আচ্ছা, তো ভিসিসি ইজ ইকুয়াল টু কি, ভিসিসি হচ্ছে যে আমার যে জব গুলো হবে, তাহলে প্রথম জব কোথায় হইতেছে, আরসি আইসির মধ্যে হতে হবে, তাহলে এটা কি হয়ে যাবে আইসি ইন্টু আরসি। তারপর জব কোথায়, ওই যে প্লাস ভিসিই, ওর মধ্যে তো একটা ড্রপ হয়েছে তাই না, আর তারপর হচ্ছে কই জব হইতেছে প্লাস আই আই ই আর ই, ঠিক আছে। তো এখানের মধ্যে আমরা কি বলতে পারি, আমরা এখানে ধরে নিই যে আচ্ছা এখানের মধ্যে, আচ্ছা এটা চাইলে পরীক্ষা মেনশন করো অথবা মেনশন করে না, তুমি সিম্পলি এখানের মধ্যে বলে ফেলতে পারবা যে আই ই ইজ ইকুয়াল টু হচ্ছে আই সি। ওকে, এটার এক্সপ্লেনেশন খুবই সিম্পল, কারণ আমরা কি জানি আই সি ইজ ইকুয়াল টু কি আলফা আই ই না, সরি আলফা আই ই না, তো আলফা আমরা এজিউম করে নি হচ্ছে ইজ ইকুয়াল টু 1। তো আলফারে তুমি যদি এজিউম করে নাও 1, তাহলে হচ্ছে এই যে এটা হয়ে যায়। এখন প্লিজ আমার আস্ক করে না যে কেন হচ্ছে আলফার ভ্যালু 1 এজিউম করে নি, কেন করে নি, কারণ আলফা ইজ ইকুয়াল টু ফর্মুলা কি বেটা বাই 1 প্লাস বেটা না, তো বেটা ভ্যালু যদি 100 হয় তাহলে কি হবে 100 বাই 101 ইজ ইকুয়াল টু কত ভাই 0.999 সামথিং, উইচ ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 1। লাইফ হুদাই কমপ্লিকেটেড কেন করুম, এটা ইজ গুড এনাফ ভাই, ঠিক আছে। এই জন্য কি করবা, এত কিছু এটা জাস্ট দেখা দিলাম কনসেপ্টের জন্য, তুমি জাস্ট বলে নিবা যে এটা জাস্ট মেনশন করো যে এজিউমিং আলফা ইজ ইকুয়াল টু 1। তো তুমি এক লাইন বেশি লিখতে হলে লিখলে ভালো, সেটা হচ্ছে যে তুমি প্রথমে লিখবা ভিসিই। ওকে, তারপর তারপর কি লেখা যায়, লেখা যায় হইতেছে হচ্ছে ভিসিই, তারপর হচ্ছে প্লাস আইসি আর সি প্লাস আলফা আইসি আর ই, তারপর এই কোনায় লিখে দিয়ে যে এজিউমিং আলফা ইজ ইকুয়াল টু 1, তারপরের লাইনে সিম্পলি লিখে দেওয়া হচ্ছে যে ভিসিই ইজ প্লাস আইসি, তারপর কি হয়ে যাবে আর সি প্লাস আর ই। ওকে, তো এখন আমার লোড লাইন ইকুয়েশন যখন আমি লিখি, তখন আমার সরি লোড লাইনের ইকুয়েশনের মধ্যে আমি কি করি, আমার আইভি যে কার্ভটা থাকে না, এটা তো মনে করো আইভি ক্যারেক্টারিস্টিক্স এর কার্ভ, তাহলে আমার এখানের মধ্যে ওয়াই এক্সিস কি থাকে আর এক্স এক্সিস কি থাকে, আমার এক্স এক্সিস থাকে হচ্ছে আমার ভিসিই, ঠিক আছে, আর ওয়াই এক্সিস থাকে হচ্ছে আইসি, তাই না। তো আমার এর মানে কি, আমার সবসময় কি লিখি ওয়াই কে সাবজেক্ট করে এক্স দিয়ে ইকুয়েশন লিখি না, আর আমার এখানে কি হয় সবসময় এরকম একটা স্ট্রেট লাইন হয়। ওকে, তো আমার এখানের মধ্যে কি হতে হবে ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এরকম করে আমরা লেখার ট্রাই করি, ঠিক আছে। তাহলে আমার এখানের মধ্যে আমার তাহলে এখানের মধ্যে আমি যদি ভালো করে দেখি এটা কি আমার ওয়াই, ঠিক আছে, আর ভিসিই কি এক্স, এর মানে কি আমি ওয়াই ইজ ইকুয়াল টু এক্স এরকম করে লেখার ট্রাই করি সবসময়। তাহলে আমি এই পার্টটা এখানের মধ্যে মুছে দিই,
ওকে, উঠে দিলাম। তাহলে আমার এখানের মধ্যে কি হবে, আমি হচ্ছে আইসিটাকে সাবজেক্ট বানানোর ট্রাই করতেছি সোজা কথায়। তাহলে কি বলতে পারি, অর আইসি, তারপর কি হওয়া যাবে, আর সি প্লাস আর ই, হ্যাঁ, ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসিই মাইনাস ভিসি, না আমি একটু ভুল করতেছি এখানের মধ্যে, আইসি ইজ ইকুয়াল টু হচ্ছে ভিসিসি মাইনাস ভিসিই, ভিসিসি মাইনাস ভিসিই। ওকে, তো আমরা যেহেতু এইখানের মধ্যে আমার ও কি এক্স আর ও কি সি, ওকে, তো আমাদের y ইজ ইকুয়াল টু কি এম এক্স প্লাস সি না, তো এই জন্য আমাদের সবসময় কি এইটার সাথে যে ভেরিয়েবল থাকবে ওটা হয়তো হচ্ছে আমার এম এর ভ্যালু। তো এই জন্য আমি এইটাকে ভিসিসি প্লাস না লিখে, মানে বেসিক্যালি যেটা করি যে ওরে পরে লিখি, ওরে আগে লিখি, আর এখানের মধ্যে বলে দিই এটা কি প্লাস, ঠিক আছে, তাহলে এটা কে যায়, তাহলে দেখো আমার ও কি আছে, দেখো y ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস, এখন এম আছে আমি একটু পরে লিখতেছি, ঠিক আছে, তো আমি যদি এখন ওরে লিখি তাহলে কি লিখতে পারবো, সো আইসি ইজ ইকুয়াল টু কি লেখা যায়, মাইনাস 1 বাই আর সি প্লাস আর ই, তারপর কি কি ছিল, ভিসিই প্লাস ভিসিসি বাই আর সি প্লাস আর ই। ওকে, সো তাহলে এখানের মধ্যে দেখো এটা কি, এটা হচ্ছে আমার ওয়াই, এটা কি, এটা হচ্ছে এম মাইনাস, কিন্তু এম মানে কি গ্রেডিয়েন্ট নিচের দিকে, এটা কি এক্স, এটা কি সি, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস সি। শেষ। তাহলে এটা আমার কিসের ইকুয়েশন, এটা আমার এই পার্টিকুলার সার্কিটের লোড লাইনের ইকুয়েশন। শেষ, আর কি কিছুই না। তো আমার এখানের মধ্যে যদি এখন বলে যে তুমি ওর লোড লাইনের ইকুয়েশন বের করো, আর তারপর বলো যে লেটস সে যে সেটা একটু অ্যাডভান্স অ্যাডভান্স হয়ে যায় না, মানে একটু আচ্ছা বলি এগুলা লাইক আগে থেকে একটু কনসেপ্ট গুলো থাকলে এত কিছু ধরে ধরে দেখানো লাগে না, বললেই হয়ে যায় যে আমার এই গ্রাফটা দেখে কিরকম হয়, এই যে এরকম হয় না, ওকে, এবং বিজেটির জন্য কি হয়, এটা কি হয়, এটা হচ্ছে আইবির ভ্যালু থাকে একটা, এটা মনে করো আইবি 1, এটা কি থাকে আইবি 2, এটা কি থাকে আইবি 3 থাকে। তো বলো কি যে আচ্ছা দেখো এখন এখানের মধ্যে যদি আমাকে কেউ বলে যে ডিসি কিউ পয়েন্টটা বের করতে পারবো না, পারবো কিন্তু, কেন কেন, কারণ এখানের মধ্যে আমার ডিসি কিউ পয়েন্টটাকে আমরা কোথায় রাখার চেষ্টা করি, সবসময় মিড পয়েন্টে রাখার ট্রাই করি না। তো আমার মিড পয়েন্টে রাখতে হলে আমরা কি করি, আমরা ভিসিইটাকে বলি হচ্ছে যে VCC/2, তাই না, এটা যদি হয় তাহলে আমি বুঝবো আমার ডিজাইন মোটামুটি ভালো ঠিকঠাক আছে। আচ্ছা আমি একটা জিনিস একটু ভুলে গেছি, মাথায় কাজ করতেছে না এখন, সেটা হচ্ছে যে আমাকে তো লোড লাইন বের করতে বললো, এখন আমার ডিসি কিউ পয়েন্টটা মোটামুটি ঠিক আছে নাকি, এটা আমি কেমনে ভেরিফাই করবো, আমি এক্স এর মধ্যে কোন ভ্যালুটা বসাবো, কোন ভ্যালু বসাইলে, আচ্ছা আমরা মনে হয় যে আইসি যেভাবে করে এমপ্লিফায়ার যেমনি করে ডিজাইন ঠিক করছিলাম ওইরকম করে কিন্তু করছিলাম, তাই না, হ্যাঁ। তো আমাদের এখানের মধ্যে আমাকে যদি বলে, আচ্ছা এটা কোয়েশ্চেন দেখে আমি হচ্ছে একটা এক্সপ্লেনেশন দিয়ে দিব না, আমি এখন কোয়েশ্চেন দেখবো না আসলে, তোমাদেরকে কোয়েশ্চেন আমার দেখে দেন পড়াইতে বসানো উচিত ছিল, তা সুন্দর তোমাদেরকে সুন্দর করে কোয়েশ্চেনটা এক্সপ্লেন করে কয়েকটা কোয়েশ্চেন অঙ্ক করে দিতাম, তাহলে দেখে বুঝে ফেলতা কি, ভ্যালুওয়ালা ম্যাথ দিয়ে আমি অঙ্ক করবো, লাইক আমি এই ভিডিওটা দিয়ে দেওয়ার পরে রাখার পর তারপর তোর সাথে বসে হচ্ছে ভিডিওগুলো মানে অঙ্ক কটা সলভ করুম, তারপর ওটা নিয়ে বসে ওদেরকে দেখা দিয়ে দেবো, শেষ end of story। আর এর মধ্যে হচ্ছে লাবণ্য আর অরবিন্দ তোমরা বসে হচ্ছে স্মল সিগন্যাল অ্যানালাইসিস এর যেগুলো দিলাম ওগুলো করো, আর আমি লোড লাইন টোড লাইন এই সব কিছুর অঙ্কগুলো করে টোরে তারপর তোমাদেরকে নিয়ে এখন যে থিওরি গুলো দেখাচ্ছি অনুযায়ী আবার দেখা দিয়ে দিবো। ইজি, এইরকম একটা লোড লাইন আসার পর বেশি কাজ বাকি থাকে না, ঠিক আছে। তা আমি যদি এখন এখানের মধ্যে ভ্যালু গুলা বসাই, তারপর দেখবা এখানের মধ্যে ভ্যালু বসাই কি হবে, কিন্তু আমি এই মুহূর্তে ভ্যালু না বসাই, আমি তোমাদেরকে অঙ্ক মানে আমি তোমাদেরকে কিভাবে লোড লাইনটা বের করতে হয় সেটা বলে দিয়ে দিছি। এই দেখো লোড লাইন, এটা কি লোড লাইন ইকুয়েশন না, তো লোড লাইন ইকুয়েশন তো বের করা শিখে গেছি, কিন্তু এই লোড লাইন ইকুয়েশনে অঙ্কে কিভাবে কাজ করতে হবে এই জিনিসটা আমি একটু কয়েকটা অঙ্ক টঙ্ক করে যেটা মনে হবে যেন মোটামুটি ইজি মাহমুদুল স্যার দিতে পারে ওই অনুযায়ী দেখে তারপর তোমাদেরকে নিয়ে আবার বসে দেখা দিচ্ছি। তো এটা করতে আমার কতক্ষণ লাগবে, হাফ খুব বেশি হলে। সো ফার হচ্ছে লোড লাইন কিভাবে ভেরিফাই করছে ডিটারমাইন করছে, এটা হচ্ছে আমার লোড লাইন ইকুয়েশন, হ্যাঁ। আচ্ছা এখন একটা সিম্পল কোয়েশ্চেন বলি, সেটা হচ্ছে যে মনে করো আমাকে একটা সার্কিট দিল যেখানের মধ্যে আমার ও নাই, ও এটা জাস্ট স্ট্রেট লাগাই দিয়ে দিল, হ্যাঁ, তাহলে আমার লোড লাইনের ইকুয়েশন দেখতে কিরকম হবে, কোয়েশ্চেন কে কি কোয়েশ্চেন করছো, লাবণ্য কোয়েশ্চেন করে, মাইক্রোফোন অন করে বল, আমি শুনতে পাচ্ছি না। লাবণ্য বলো শুনি।
আমি টেক্সট মিস করি, বুঝছো? টেক্সট দিলে দেখি না কি টেক্সট দিছো না টেক্সট দিছো। হুম। তুমি আমার মনে হয় না স্যার গেইনের মধ্যে আর ভ্যালু দিয়ে অঙ্ক দিবে। ওটা দেওয়ার কথা না, দেওয়ার কথা না। না না না, ভ্যালু দিবেই না, ভ্যালু দিবেই না। এই লোড লাইনের ম্যাথ, লোড লাইনের ম্যাথ এইখানেই শেষ, আর লোড লাইনের কিছুই না। আমি তোমাকে লোড লাইনের খালি বেসিক অনেকগুলো সলভ করে মানে অনেকগুলো দেখে আসবো, অনেকগুলো আমাদের যেটা ইজি মনে হবে, রিয়েলিস্টিক মনে হবে যে কালকে স্যার দিলে দিতে পারে, ওগুলা দেখা তারপর ভ্যালু বসাবো। আমি যদি এখানের মধ্যে ভ্যালু দিয়ে রাখছি, বাই ভ্যালু না বসাই, কারণ ভ্যালু বসাইলে বুঝবাই না কি হইতেছে না হইতেছে, ঠিক আছে? আমি যখন অঙ্ক দেখা এসে বসবো তখন বলতে পারবো যে এই যে লোড লাইন ডিরাইভ করা কেমনে বুঝছি করছি সেটা তো বুঝছো, তাই না? কিন্তু কিভাবে অঙ্কে দিবে সেটা আমি দেখে তারপর তোমাদেরকে অঙ্ক দেখা দেখা এক্সাম্পল দেখা দিব, বুঝে গেছে? আই হোপ বুঝে গেছে। ওকে। ওকে, আচ্ছা, আর একটা লাস্ট কোয়েশ্চেন বিফোর ইউ গো, সেটা হচ্ছে যে দেখো, আমার এখানের মধ্যে একটা রেজিস্টার ছিল না, আর ই একটা রেজিস্টার ছিল না। যদি এই আর ই রেজিস্টারটা না থাকে তাহলে আমার ইকুয়েশনটা কেমনে চেঞ্জ হবে দেখতে, কি মনে হয়? সিম্পলি এ দেখো, আমার এখানের মধ্যে আই ই আর ই আছে না, ওরা সিম্পলি নাই হয়ে যায়, ঠিক আছে? তারপর আলটিমেটলি দেখা যায় কি সবখানে আর সি আই ই না, ওরা কেউই থাকে না। তো এরকম একটা অঙ্কের লোড লাইনের ইকুয়েশন দেখতে হয় হচ্ছে অনেকটা এই যে এরকম, দাঁড়া আমি একটু দেখা বলি যে এইটার জন্য তুমি যদি পুরা সেম স্টেপ ফলো করো তাহলে দেখবা যে এরকম একটা ইকুয়েশন পাইতেছো, যে আই সি ইজ ইকুয়াল টু মাইনাস 1/RC VCE প্লাস VCC বাই RC। একজন পড়ালেখা করা বাদ দিয়ে কালকে পরীক্ষা চিন্তা করতেছে, ভাই পড়ালেখা অঙ্কটা দেখা তারপর বলতেছে, শুনি নাই কি কোয়েশ্চেন করছো। এটা নিয়ে আমার অ্যানালাইসিস নিজের বসে একটু করতে হবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই আগে এটা আবার ফোকাস করো, বুঝছো? এইটার ইকুয়েশন এরকম, আগে যেখানে 1/RC প্লাস আর ই ছিল না, এখানে মধ্যে তোমার যদি ডাইরেক্টলি লাগাতো তাহলে তোমার এইটা হচ্ছে এই পার্টিকুলার এই মুহূর্তে যেটা আঁকা এইটার লোড লাইনের ইকুয়েশন, ঠিক আছে? এখন আমার লোড লাইন পড়ানো শেষ, খারাপ একটা সেকেন্ড।